السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ সোমবার 5ই জমাদাস সানি 1445 হিজরি মোতাবেক 18ই ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব আমরা 21টি আলোচনা করেছি দীর্ঘ সময় ধরে। হাদিস যতগুলি ছিল সহিহ বুখারীতে জানাজা সম্পর্কে আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। 21টি পর্বে শেষ হয়েছে, আপনারা জানেন যারা নিয়মিত আসছেন। এখন আমরা আজ এবং আগামীকাল এই দুটি পর্বে জানাজা সংক্রান্ত বেশ কিছু ফিকহি মাসাইল রয়েছে, বিধিবিধান রয়েছে, যেগুলি সম্পর্কে যে হাদিসগুলি আমাদের সামনে এসছে সেগুলির ব্যাখ্যা বিশ্লেষণে হয়তো ওইভাবে গোছালো আসেনি। সেই জন্য এসব গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল যেহেতু জানা জরুরি, আর বিভিন্ন অন্য অন্য দলিলের আলোকে সেই মাসাইলগুলি সুস্পষ্ট হয়েছে, যা হয়তো সহিহ বুখারীতে সরাসরি পাবেন না, কিন্তু মানুষের ফায়দার জন্য সাধারণ জনগণ হোক অথবা যারা মাদ্রাসার ছাত্র যারা বুখারী পড়বে অথবা পড়াবেন এমনকি তাদেরও যাতে করে ফায়দা হয়, সেই জন্য আমরা এই মাসাইলগুলি আলোচনা করার চেষ্টা করব। যে সমস্ত হাদিসগুলি এসেছে বা মাসাইলগুলি এসেছে তার একটি হচ্ছে কাফনের বিষয়। জানা যায় মাইয়াতের কাফন, এটি পর্ব নম্বর 4-এও কাফন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে কাফন সাদা কাপড়ের সুন্নাত। তারপরে আলোচনা হয়েছে 5 নম্বর পর্বে বিশেষ করে কাফন সম্পর্কে, সবগুলি হাদিস রয়েছে কাফন সম্পর্কে। এই কাফন সম্পর্কে বেশ কিছু মাসাইল রয়েছে গুরুত্বপূর্ণ, যেগুলি এখন পর্যন্ত আলোচনা হয়নি 21টি পর্বে। আজকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথম মাসআলা, এক একটি করে মাসলা বয়ান করব, তা হচ্ছে হুকমত তাকফিনুল মাইয়িত। মাইয়াতের কাফনের হুকুম কি, মানে মাইয়াতকে যে কাফন দিতে হবে, বিনা কাফনে দাফন করা যাবে না, মাটি দেওয়া যাবে না। তো এই বিষয়টি কি, কাফন দেওয়া সুন্নাত না ফরজ, আর ফরজ হলে ফারজে আইন না ফারজে কিফায়া? দেখি আপনাদের ধারণা কি হতে পারে। যে মাইয়াত, যেমন আপনার শরীরে কাপড় থাকতে হবে, ঠিক না? পুরুষ হোক আর নারী হোক, শরীরে লজ্জাস্থান আবৃত থাকতে হবে, গায়ের যেটুকু ঢাকা জরুরি ফরজ সেটুকু অবশ্যই ঢাকা থাকতে হবে। একজন মানুষ মারা গেছে, তাকে তার লজ্জাস্থান ঢেকে, তার শরীরটা ঢেকে, তাকে তার পোশাক, এই মাইয়াতের পোশাক পরিয়ে, অর্থাৎ কাফন পরিয়ে দাফন করা, এটি কি ফরজ না সুন্নাত? ফরজ। ফরজ দুই রকম, ফারজে আইন এবং ফারজে কিফায়া। ফারজে আইন কাকে বলে? সবার উপর ফরজ, মানে একটা মাইয়াত মারা গেছে, আপনাদের সবার উপর ফরজ, এটা মানে সবাইকে তাতে অংশ নিতে হবে, এমনটা কি? আর আরেক ফারজে কিফায়া হচ্ছে যে আপনার এত করে লোক আছেন সেই গ্রামে, যে গ্রামে মানুষ মারা গেছে, এখন ওকে কি করতে হবে? কাফন দিতে হবে। কাফন যদি সেখানকার 1-2 জন দিয়ে দেয়, 1-2 জন কাফনের ব্যবস্থা করে দিল আর কাফন তাকে পরিয়ে দিল, তো সবার পক্ষ থেকে ফরজটি আদায় হলো কি না? আদায় হয়ে গেল। তাহলে একে বলে ফারজে কিফায়া। তাই উলামায়ে কেরামরা বলেছেন তাকফিনুল মাইয়াতিল মুসলিমে ফারজু কিফায়াতিন, মুসলিম মাইয়াতকে কাফন দেওয়া হচ্ছে ফারজে কিফায়া। তাহলে বোঝালো কাফের যদি মারা যায়, মুসলিম তো অমুসলিম ধরেন আপনার গ্রামে মারা গেছে, আর অমুসলিমরা হয়তো তাকে দাফন করা বা তার যা কিছু তারা তাদের ধর্মের আলোকে করে সেটা করার মতো কেউ নেই, মুসলিমদেরকেই করতে হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে একটা অমুসলিমকে
মাটি দিতে হচ্ছে কাকে? মুসলিমদেরকে। এই দায়িত্ব পালন করতে হচ্ছে। গ্রামের হলেও গ্রামের অবশ্যই করতে হবে। আর মৃতদেহ তো পচা সরা বাইরে রাখা যাবে না, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, মানুষের ক্ষতি হবে। তো অমুসলিম হলেও তাকে মাটি দিতে হবে। তো অমুসলিমকে দাফন করার সময় কাফন দিতে হবে না। এই জন্য হচ্ছে তাকফিনুল মাইয়াতিল মুসলিম, মুসলিম মৃতকে মাইয়াতকে কাফন দেওয়া ফরজে কিফায়া। দলিল সহিহ বুখারী মুসলিমে এই মর্মে হাদিস রয়েছে, সেটি পেশ করা যেতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, এক সময় আরাফার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায় হজ ছিল, আর দিনটি ছিল জুমাবার, সেই বিদায় হজের আরাফার দিন। জনৈক ব্যক্তি আরাফায় এহরাম অবস্থায় অবস্থান করছিলেন মানে হাজি ছিলেন তিনি। ঈদ ওয়াকান রাহিলাতিহি, তার বাহন থেকে আছাড় খেয়ে পড়ে যায়। তখন ওটের একটি বদ অভ্যাস হচ্ছে যে পড়ে যাবে, পিঠের উপরে চড়ে থাকেন, খুব ভালো, হ্যাঁ, মাল বোঝাই করে থাকেন যত পারেন, যতটা সামলাতে পারে, হ্যাঁ, মরুভূমির জাহাজ, হ্যাঁ। কিন্তু যদি আছাড় খেয়ে পড়ে যান তো পাটা আপনার ঘাড়ের উপরে দিয়ে আপনার ঘাড়টাকে মুছড়ে দেবে, ভেঙে দেবে। তাই করলাম। ফাওয়াকাসাথু নাকাতু, তার উষ্ট্রি, তার বাহন তার ঘাড়টিকে মুছড়িয়ে দিল, মারা গেল। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে গোসল দিয়ে দাও পানি এবং বরই পাতা দিয়ে। তাহলে গোসলের একটি বিধান আসলো, আর গোসলে বরই পাতা দেওয়া সুন্নাত। ও কাফফিনুহু ফি সাওবাইন, আর দুইটি কাপড়ে তাকে, অন্যের ওয়াইজ ফি সাওবাইহি, তার দুইটি কাপড়ে, মানে এহরাম অবস্থায় যেহেতু দুইটি কাপড়ই আছে, একটা চাদর আর একটা নিচে, দুইটি কাপড়ই থাকে হজ উমরার এহরামে, তো এই দুইটি তার কাপড়ে তাকে কাফন দিয়ে দাও। জি, এই হুকুম হচ্ছে আল-আমরুল ওয়াজিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যে কাফন দাও, তাহলে কাফন দেওয়া হচ্ছে ফরজ। এবং এর ওপর ইজমা রয়েছে উম্মতে মুসলিমার। ইমাম ইবনে হাজম, ইবনুল আরবি, ইমাম কুরতুবী এবং নাওয়ী, এরা সবাই ইজমা নকল করেছেন যে মুসলিম উম্মাহ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সবাই একমত যে মৃত ব্যক্তিকে কাফন দেওয়া হচ্ছে ফরজে কিফায়া। এখন দ্বিতীয় মাসলা আসলো, যখন কাফন এই ফরজ, ফরজে কিফায়া কার উপর ফরজ? কার উপর ফরজ? একজন লোক মারা গেছে, তার ছেলে মেয়েরা আছে, তার নিজের ধন সম্পদ আছে, ঠিক আছে, আর তার নিকট আত্মীয়রা আছে, আর গ্রামবাসী আছে, কার উপর ফরজ? হ্যাঁ, ছেলে মেয়েদের উপর, আত্মীয় স্বজনদের উপর। মাশাআল্লাহ, হানফি সাহেব দুটো মত হয়ে গেল, আর দুটো হইলে তো কাজ হয়ে গেল, চার মজা হয়ে গেল, তাই না? এগুলো হচ্ছে ঢিল ছোড়া ফতোয়া। এইভাবে যদি ফতোয়া দেন তো জাতিকে তো গোমরা করে দেবেন, হারাম এরকম ফতোয়া দেন। হ্যাঁ, মত ব্যক্ত করছেন, মত ব্যক্ত তো এলেম থাকতে হবে, এটা শরীয়তের ব্যাপার না, এটা আর দুনিয়া না। হ্যাঁ, যে দুধ চা খাওয়া কেমন হবে, একজন বলছে ভালো, আর একজন বলছে না কালো, ঠিক আছে, ওগুলো চলে, আপনাকে যেটা ভালো লাগছে সেটা আপনি বলছেন যেটা ভালো, ঠিক আছে। কিন্তু আপনি শরীয়তের ব্যাপারে যেটা আপনাকে ভালো লাগলো সেটা মত পোষণ করে দিলেন, দলিল জানেন না, কিছু জানেন না, মোটেই যায় না, খবরদারি কাজ করবেন না। এই জন্য বলে মাইয়াতে নিজের ধন সম্পদ আছে, ফকির, আমার নিজের টাকা পয়সা আছে, আর আমার এই কাপড় পরতে হবে, এই কাপড় আপনাদের উপর ফরজ, আমার ছেলের উপর ফরজ, আমার নিজের পয়সা আছে, আমি কারো কেন দ্বারস্থ হব, মুখাপেক্ষী হব? বুঝতে পারছেন? জীবিত থাকলাম তখন আমার পয়সা দিয়ে আমি কাপড় চোপড় খরচা আমার চালানো, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, যে আমি কারো মুখাপেক্ষী নই। আর মরার পরে পরের মুখাপেক্ষী যে অন্যের উপর চাপিয়ে দিলেন যে তোমাদের দায়িত্ব যে কাফন দিতে হবে না। বুঝতে পারছেন কথা আমার? জি, আমাদের সমাজে কিন্তু এই ভুলটা আছে, সেই জন্য বলছি। কি করে কাফনের জন্য গ্রাম্য একটা কিন্তু আমাদের দেশেই আছে, ওই সর্দার মণ্ডলের একটা, ওই ইংরেজ আমল থেকে চলে আসছে তরিকা, আছে না নেই? গ্রাম অঞ্চলে আছে, একজন সর্দার হবে, মণ্ডল হবে, মাতবর হবে, তাদের কাছে ও সাদকা ফিতরা জমা হবে, আর ওই কোরবানির চামড়া জমা হবে, আর তারা বিতরণ করে নেতৃত্ব দেবে, আর মসজিদে যদি বাতাসা আসে, আর কিছু আসে, মুরগি আসে কিছু, সেগুলোর দায়িত্ব তাদের, তাই না? এগুলো আছে না নেই আপনাদের অঞ্চলে? এগুলো আছে। আর এগুলোকে এক সময়
সর্দার মণ্ডলরা ফরজ মনে করত যে এই জামাত বদ্ধ হওয়া, এইটা হাদিসের জামাতের কি যে অপব্যাখ্যা হয়েছে আমাদের দেশে। একদল সংগঠনে ফিট করেছে জামাতের হাদিসগুলো, যে সংগঠন করা ফরজ, কারণ আলাইকুম বিল জামা, তোমাদের উপর জামাত ফরজ, ওখানে লাগিয়ে দিয়েছে, সংগঠন ফরজ করে দিয়েছে, হাদিসের অপব্যাখ্যা করেছে আর গুমরাহির শিকার হয়েছে। আর একদল এই সর্দার মণ্ডল বলতে জামাত মানে এই গ্রাম্য জামাতে থাকতে হবে, জামাতের বাইরে থাকলে ওর সাথে কেউ চলাফেরা করবে না, ওকে কুরবানি গোস্ত দেবে না, যে আমাদের জামাতের না, ও ভিন্ন জামাতের। এসব জাহিলিয়াত আমাদের দেশের গ্রামে আছে। আমার এক চাচাতো দাদা ছিলেন, আমার নিজের গ্রামের কথা বলছি, তখন আমি মাদ্রাসায় দাওরা পড়েছি, কি হয়তো মদিনা তখনও আসেনি, তখন থেকে কিন্তু আমি এর বিরোধী। আমি প্রথম বললাম জুমার খুতবায়, কারণ আমাদের এলাকা আলেমই নেই, জুমা পড়াইতে হলে আমাকে পড়াইতে হবে। তো আমি বললাম যে এই যে জামাতের সিস্টেমটা, এটা ইংরেজ আমল থেকে চলে আসছে, আর এটা কোনো কোরআন হাদিসের বিষয় নয় যে এই জামাতবদ্ধ জীবনযাপন মানে এই সর্দার মণ্ডলের গ্রাম্য জামাতে সামিল হইতেই হবে, আর আলাদা করে কোরবানি করা যাবে না। কোরবানির একটা ভাগ ওই জামাতে জমা করতে হবে, চামড়া নিজে জমা করতে হবে, ফিতরা নিজের ফিতরা নিজে বিতরণ করতে পারবেন না আরব দেশের মতো, নিয়ে ওদের কাছে জমা করতে হবে। তো এই দাদা ছিল মণ্ডল, প্রভাবশালী তারা মণ্ডলরা হয়। তো আমাকে বলছে, ভাই বেশি তো কিছু বলতে পারছে না, কারণ আমার কাছে এলেম আছে, এলেমের অস্ত্র আছে, ওর কাছে পয়সা থাকলে আমার কাছে এলেম আছে, তাই না? তো বলছে, ভাই আমাদের জামাতের এত বিরোধিতা করিও না, এত বিরোধিতা করিও না, এতে লাভ আছে। লাভ আছে ওই যে নেতৃত্ব, কাউকে শাসন করবে, মার ধর একে, হ্যাঁ একে শাসন কর, এই সব। জি হ্যাঁ, মানুষ নেতৃত্ব পছন্দ করে, মানুষের একটি বদ অভ্যাস হচ্ছে নেতাগিরি খুব পছন্দ। জি, আল্লাহ হেফাজত করুক। তো যাই হোক, মাইয়েতের কাফন তখন গ্রামের ওই যে বাইতুল মালের নামে আছে, ওতে চাপিয়ে দেয়। গ্রামের একটা ফান্ড আছে, ওই ফান্ড থেকে তখন কি হবে, আপনার কাফন হবে না। একেবারে অসহায়, যার কিছুই নেই, যার কাফন দেওয়ার লোক নেই, এই যে ধারাবাহিক আলোচনা করব, এগুলি নেই, তখন বাইতুল মাল আসবে। আর প্রথমখানে আমি মারা যাবো আর আমার কাফন বাইতুল মাল থেকে না, মোটেই না। আমার মানহানি করলেন আপনি যে বাইতুল মালের পয়সা দিয়ে আমার কাফন হবে। যদি সাদকা জাকাতের পয়সা দিয়ে যদি এখন জুব্বা দেন তো কেমন হবে? মান সম্মান করা হবে? মোটেই না। তো বলছেন যে এজা কান আলিল মাইয়েতে মালুন, কাফন কার উপর ফরজ শুনুন। এক নম্বর, যদি মাইয়েতের নিজস্ব ধন সম্পদ থাকে, নিজের জমি জায়গা আছে, নিজের টাকা পয়সা আছে, প্রপার্টি আছে, যদি থাকে তার কাছে ধন সম্পদ, ফা কাফানো আও সামানো কাফানি, তার কাফন বা কাফনের মূল্য মিন মালিহি, নিজের পয়সা থেকে, আমার পয়সা দিয়ে আমার পোশাক হবে, জীবিত মৃত উভয় দুই অবস্থাতে আমার পোশাক আমার পয়সা দিয়ে হবে, এটাতে আমার সম্মান রয়েছে। দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, এই হাদিস সহিহ মুসলিমে 2094, আকবালা রাজুলুন হারামান মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি ইহরাম অবস্থায় নবী সাল্লাল্লাহু সাথে আগমন করলো আরাফায়। ওই হাদিসটি অন্য ভাষা দিয়ে এসছে, ফাখাররা মিন বাইরিহি, ওটের পিঠ থেকে আছাড় খেয়ে পড়ে গেল, খাররা এখের মানে পড়ে যাওয়া, খাররু সুজ্জাদাম ওয়া বুকিয়া, কোরআন রয়েছে, হ্যাঁ সেজদায় লুটিয়ে পড়া। ফাওকেসা ওয়াকসান, আর তারপরে তার ঘাটটাকে দিল মুচড়ে, ফামাতা, সে মারা গেল। ফাকালা রাসূলুল্লাহ ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে গোসল দাও পানি এবং বরফ পাতা, আলবেসু সাওবাইহি, তার দুই কাপড় পরা। বলা হয় তোমরা কাপড় ব্যবস্থা করো, তার দুইটো কাপড় পরা, তার শরীরে যে কাপড় আছে। একজন মানুষ যখন মারা যায় তখন প্রথম শুরু হয়ে যায় তার টাকা পয়সা কোথায় আছে। আজকাল এটিএমের যুগে, ব্যাংকের যুগে এটিএম, কয়টা এটিএম আছে সব দখল করার চেষ্টা করে। না, আগে তার টাকা পয়সা ভাগ বন্টন না, বরং আগে কি করতে হবে, এক নম্বর কি কাজ করতে হবে, কাফনের ফারায়েজের আমি 25টি ধারাবাহিক আলোচনা করেছি, সেখানে একটি পর্বই আছে মৃত ব্যক্তির সাথে 4টি হক সংশ্লিষ্ট। কেউ যদি বলতে পারেন হাত তুলবেন। একজন মানুষ মারা গেলে তার সাথে 4টি হক, তাত আল্লাহ বিল মাইয়িতি হুকুকুন আরবা, 4টি হক। কে বলতে পারেন? ছিলেন না ফারাইজের দার্সগুলোতে কেউ? কে ছিল ফারাইজের দার্সে?
এই যে হাত উঠেছে মানে একটু করে যাতে করে ফ্যাশন। হ্যাঁ বলেন, প্রথম কি করতে হবে একজন মানুষ মারা গেলে? হ্যাঁ, তার ধন সম্পদ থেকে তার কাফন দাফন, হ্যাঁ যা খরচ হয় কাফন দাফন। অনেক সময় ইউরোপ আমেরিকাতে কবরের জায়গা খরিদ করতে হচ্ছে ইত্যাদি। 2 নম্বর, ঋণ পরিশোধ করতে হবে তার পয়সা থেকে। এই নয় যে তার ছেলেরা তো দিতে চাই না, আর জমি জায়গাগুলো কি কাজ আছে, তার ভিটেমাটি কিসের জন্য আছে? বিক্রি করো, ঋণ পরিশোধ করো। সে জাহান্নামে জ্বলবে আর তার ভিটেমাটি ভোগ করবে ছেলেরা? না, মোটেই না। 3 নম্বর, হ্যাঁ যদি ওসিয়ত করে যায় যে আমার ধন সম্পদ থেকে এতটা পরিমাণ, সেটা 1/3 বেশি যেন না হয়। 3 ভাগের 1 ভাগ বা তার কম, নির্ধারিত 1 বিঘা 2 বিঘা আমার জমি মাদ্রাসায় দিয়ে দিবে, মসজিদে দিয়ে দিবে, অমুক জায়গায় দিয়ে দিবে, অমুক ব্যক্তিকে দিয়ে দিও, আমার ওই নাতিরা যারা বঞ্চিত হচ্ছে, তার বাবা মারা গেছে, তাদেরকে দিয়ে দিও। সেটা বাস্তবায়ন। বুঝতে পারছেন? কয় নম্বর হইল? তারপরে 4 নম্বর আসবে মিরাস, তখন ধন সম্পদ ভাগ বন্টন। এই আগের 3টে করে যদি কিছু বেঁচে থাকে, জমি জায়গা টাকা পয়সা, তখন এই ছেলে মেয়েরা ভাগ পাবে, স্ত্রী ভাগ পাবে না, আর কিছু পাবে না। ধর ঋণ পরিশোধ করতে করতে সব টাকা শেষ, তাহলে ওসিও তার আসবে না। কিন্তু ঋণের আগে কি? তার কাপড়, তার মান ইজ্জত ঢাকা। কত গুরুত্বপূর্ণ কাফনের বিষয়টি, তাহলে চিন্তা করুন। মনে থাকবে 4টি বিষয়: কাফন দাফন, তারপরে ঋণ পরিশোধ, ওসিয়তের বাস্তবায়ন, তারপরে মিরাস ধন সম্পদে ভাগ বন্টন। এই বিষয়ে এজমা রয়েছে। যদি দ্বিতীয় অবস্থা, এজা লাম ইয়াকুলিল মাইয়াতে মালুন, মানুষ মারা গেছে কিন্তু তার টাকা পয়সা নেই, জমি জায়গা নেই, টাকা পয়সাও নেই, তাহলে কোথেকে কাফন হবে? তার কাফনের পয়সাই নেই, তার যা কিছু ছেড়ে যায়নি সে। এজা লাম ইয়াকুলিল মাইয়াতে মালুন ওয়াজাবা কাফান ওয়া সাইরু মাউনে তাজহিজি আলা মান তালজামুহু নাফাকাতুহু, তাহলে দেখতে হবে যে তার কিছুই নেই কিন্তু তার ভরণ পোষণ কার উপর ফরজ হয়ে আছে। একজন মানুষ মারা গেছে আর তার কিছুই নেই, আর ধরেন এমন বয়সে চলে গেছে যে সে কাজকর্ম করতে পারে না, যেমন বার্ধক্যে চলে গেলে মানুষ কাজকর্ম করতে পারে না। বুড়ো বাবা আছে আপনার, হ্যাঁ মা আছে, মা কাজ করার জন্য পয়দা হয়নি, মহিলা মানুষ, তো তার ভরণ পোষণ কার উপর ফরজ? ছেলের ওপর। বাবার যদি সম্পদ থাকে তাহলে স্ত্রীর, কিন্তু বাবা মা 2 জন নেই, হ্যাঁ বাবার কাছে কিছু নেই, হ্যাঁ নিজেরই খরচ চালাতে পারে না, তো তার স্ত্রী কী করে খরচ চালাবে? এই অবস্থায় আছে, ছেলেরা আছে, তাহলে কার উপরে ফরজ? ছেলেও আছে আর ভাইও আছে, মাইয়াতের ছেলেরাও আছে আর ভাই আছে। কার ওপর ভরণ পোষণ ফরজ? ছেলের উপর ফরজ। যখন যার ওপর ভরণ পোষণ ফরজ, তার উপর কাফন ফরজ। এটা 2 নম্বর স্টেজ। নিজের পয়সা না থাকলে যার ওপর তার খরচ খরচা ফরজ, থাকা খাওয়া দাওয়া ফরজ, সেই ব্যক্তি মিন ওয়ালিদিন, সে বাবা হইতে পারে, ছেলে মারা গেছে, ছেলেকে কে খাওয়াবে? তার বাবা, তাহলে বাবারও ফরজ। আউ ওয়ালিদিন, অথবা ছেলে হোক। আর এই ক্ষেত্রে 4 মযহাবের ঐক্যমত রয়েছে। হাযাব ইত্তেফাকুল মাযাহিবিল ফিকহিল আরবা, আল হানাফি ওয়াল মালিকি ওয়াল শাফিঈ ওয়াল হানাবিলা, 4 মযহাব আহলুল হাদিস সবাই একমত এই ক্ষেত্রে। জি, মানুষ মারা গেছে সেজন্য হক বাতিল হয়নি, বেঁচে থাকলে তাকে থাকার ঘর দিতে হইতো, বিছানা দিতে, ফার্নিচার দিতে হইতো, খেতে দিতে হইতো। মারা গেছে তাকে পোশাক দিতে, তার জামা কাপড় দিতে হইতো বেঁচে থাকলে, ঠিক ওই রকমই। জি। 3 নম্বর অবস্থা, ইনলাম ইয়াকুলিল মাইয়াতে মালুন ওয়া লাইসা লাহু মান তালজামুহু নাফাকাতুহু, মাইয়াত যে মারা গেছে তার নিজের ধন সম্পদও নেই, আর এমন কেউ নেই নিকটাত্মীয় যার ওপর তার ভরণ পোষণ খরচ, কেউ নেই, তার ছেলে নেই, মেয়ে বিয়ে হয় না, ঘরে চলে গেছে, আর মেয়ে তো রোজগারের জন্য পয়দা হয়নি যে মেয়ের ওপর বাবার খরচ ফরচ শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসে দিবে স্বামীর কাছ থেকে, না, এটা শরীয়তে নেই। তাহলে কি হবে? 3 নম্বর যদি অবস্থা হয়ে যায়, নিজের পয়সা নেই আর এমন কেউ নেই নিকট আত্মীয় যার ওপর কি ফরজ, তার ভরণ পোষণ ফরজ, এমন ব্যক্তিও নেই দুনিয়াতে, তাহলে ওয়াজাবা মুউনাতু তাজহিজিহি মিন বাইতুল মাল, বাইতুল মাল, যে বাইতুল মাল মানে বাইতুল মালিল মুসলিমিন, মুসলিমদের জনকল্যাণমূলক যে ফান্ড, এই বাইতুল মাল কায়েম করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমলে যেসব সাদাকা জাকাত আসতো, তারপরে আপনার জিজিয়া আসতো, খারাজের পয়সা আসতো, গনিমত আসতো, ফেয়ের ধন সম্পদ আসতো, বিতরণ করে দিতেন। বিতরণ করে দিতেন। তারপরে চিন্তা করা হলো যে এমন একটা সময় আসতে পারে যেই সময় হয়তো বেশি খরচের প্রয়োজন রয়েছে, আর তখন হয়তো আর টাকা নেই, যদি সাথে সাথে খরচ করি, তখন একটা ফান্ড, সরকারি ফান্ড একটা তৈরি করা হলো যে এখানে আমানত জমা থাকবে, যা খরচ খরচা করলাম আর তারপর যেটা থাকলো, বেঁচে থাকলো, আর সেটা থেকে তখন এই প্রয়োজনগুলো পূরণ করা হবে। এর নাম হচ্ছে বাইতুল মালিল মুসলিমিন, সংক্ষেপ করে বাইতুল মাল করা হয়েছে। মুসলিমদের, এতে সমস্ত দেশের মুসলিমদের অধিকার রয়েছে, এই জন্য বাইতুল মালিল মুসলিমিন। বাইতুল মাল কথাটি কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আছে, কারণ একসময় যেহেতু ইসলামিক হুকুমত ছিল ভারত উপমহাদেশে, মোগলদের 600-700 বছর ধরে ছিল, সুতরাং তখন বাইতুল মাল ছিল, তো এই চলে আসছে। যদিও মুসলিম শাসন ক্ষমতা নেই, চলে গেছে, তারপরে ইংরেজ জালেমরা আসলো, তারপরে স্বাধীন হইলো, কিন্তু বাইতুল মাল বলে কিছু নেই, ফান্ড নেই। কিন্তু গ্রাম্য তখন একটা করে ফান্ড আছে, যে আমাদের একটা ফান্ড আছে গ্রামের, বা এই মহল্লার একটা ফান্ড আছে, মসজিদের একটা ফান্ড আছে, সেই ফান্ডে টাকা পয়সা জমা থাকে, কারো কোনো সমস্যা হইলে সেটা দিয়ে আমরা সমাধান করি। এসব আছে না নেই আমাদের দেশে? আছে, জি, চলে আসছে। এখন মুসলিম দেশ যদি হয় আর বাইতুল মাল নামে নাও থাকে, সরকারের একটা আছে, সরকারের অর্থ আছে, সম্পদ আছে, আছে না নেই? বিভিন্ন দপ্তরে তারা বাজেট দিচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে বাজেট দিচ্ছে। সুতরাং মুসলিম জনগণের সমস্যার সমাধান, যখন রিলিফের প্রয়োজন হয়, দেয় না সরকার? দিচ্ছে না? তাহলে ফান্ড অবশ্যই আছে তাদের কাছে, বা করতে হচ্ছে তাদেরকে, তো সেখান থেকে দেওয়া হবে। যদি নিজস্ব ধন সম্পদ নেই আর কোনো ব্যক্তির নেই দায়িত্ব নেওয়ার মতো, তাহলে কি হবে বলছেন? বাইতুল মাল থেকে দিতে হবে। এতেও একমত 4 মাযহাব। জি, বাইতুল মাল কিসের জন্য বলছেন? লিআন্না বাইতুল মালিল মাসালিহ, বাইতুল মাল হচ্ছে মুসলিমদের উপকারের জন্য। আর এর চেয়ে বড় উপকার কি? একটা লোকের কাফনের প্রয়োজন, আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে কিয়াসান আলা নাফাকাত ফি হায়াতি, একজন মানুষ যদি কর্মহীন, কোনো কাজ করতে পারেন না, অক্ষম, ধরেন পঙ্গু, অথবা বুড়ো হয়ে গেছে, মহিলা মানুষ, তাদের দেখাশোনার কেউ নেই, তাহলে এদের ভরণ পোষণের দায়িত্ব, এদের খরচ খরচার দায়িত্ব কার ওপর? সরকারের ওপর ফরজ। বাইতুল মাল মানে সরকারের ফরজ, বাইতুল মালের মালিক হচ্ছে সরকার। জি, যদি বেঁচে থাকে, মারা গেলেও আর মারা যাওয়ার আগে বেঁচে থাকে, তাকে খেতে দেবে কে? সরকারকে দিতে হবে। দেখেন, এই সুন্দর বিষয়টি ইউরোপ আমেরিকাতে আছে, পশ্চিমা দেশগুলিতে আছে। একটা বাচ্চা জন্মেলে তার জন্য ভাতা আছে। কেউ যদি আপনার প্রতিবন্ধী হয়, তার জন্য মাসিক ভাতা আছে, তার জন্য বাড়ির ব্যবস্থা করা আছে, বাসা ভাড়া নেওয়ার জন্য এতটা পয়সা তাদের দেওয়া হয়। আমি চিনি, তাদেরকে ব্যক্তিগত চিনি, যাদেরকে সরকার দিচ্ছে, অথচ কাফের সরকার, অমুসলিম সরকার, কিন্তু ইসলামের এই ভালো জিনিসগুলি তারা নিয়েছে। দেখছেন, মুসলিম সমাজে বড় দুঃখের বিষয়, অধিকাংশ জায়গায় দেখবেন যে একজন বুড়ি মহিলা বিধবা, তার দেখাশোনার কেউ নেই, একটা এতিম অসহায়, তার কেউ নেই। সরকার এসবের ধার না, অথচ সরকার জনগণের কাছে ট্যাক্স নিচ্ছে। আরে জাকাত না নিচ্ছ, ট্যাক্স তো নিচ্ছ, আর ট্যাক্স নিয়ে তোমাদের ভোগবিলাসের জীবনযাপন করছো তোমরা, তাহলে এগুলো কে করবে? এগুলো যে তোমাদের ফরজ হয়ে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, এখন বলছেন চতুর্থ পর্যায়ে, ইজাল্লাম এখন ফি বাইতুল মালে মালুন, বাইতুল মালে কোনো ফান্ড নেই, পয়সা নেই। ধরেন সরকার বলছে আমাদের কাছে, সরকারের কাছে এসব প্রকল্প নেই, এইটাই নেই। ধরেন বাইতুল মাল নেই বা পয়সা নেই, মানে কোনো প্রকল্প নেই। কাফনের কোনো প্রকল্প আছে সরকারের কাছে? যে কোনো লোক মারা যায়, আসবে আর অমুক জায়গা থেকে মিউনিসিপ্যালিটির দফতর থেকে তোমরা কাফন খরচ নিয়ে যাবে, আছে নাকি? হ্যাঁ, মুসলিম দেশে তাহলে আপনার নিজের দেশেই নেই। যদি না থাকে তখন কি করবেন? যে গ্রামে আমাদের একটা সংগঠন আছে, সেখানে একটা ফান্ড আছে, সেটার নাম আমরা বাইতুল মাল নাম দিয়েছেন, আসলে তো মূলত বাইতুল মাল নয়, তারপরও নেই, এটাও নেই। তাহলে কোত্থেকে আসবে? গ্রামে চেয়ে বেড়াবেন যে অমুকের কাফন দেবো, দেন, পয়সা দেন না, কি করবেন? চাঁদা করবেন?
এসব করছে অনেকে। তা বলছেন যে বাইতুল মাল যদি নাই থাকে তাহলে কার ওপর ফরজ, শুনেন ভালো করে, ইয়াজিবু কাফানুল মাইয়িত ওয়া সাইরু মুউন তাজহিজি আলা আম্মাতিল মুসলিমিন, সাধারণ মুসলিমদের ওপর ফরজ। তখন সরকার দেখাশোনা করে না বলে আমরাও করবো না, গ্রামবাসীর ফরজ। আপনার গ্রামবাসী একজন দিয়ে দিবেন সবার পক্ষ থেকে, আমি কাফন দিয়ে দিলাম, যা খরচ হলো কবরের দাফন কাফন সব দিয়ে দিলাম, আর না হলে সবাই মিলে চাঁদা করে দেবেন না কি করে দেবেন বুঝেন আপনারা, আপনাদের উপর ফরজে আছে, ফরজে কেফায়া আছে। ফরজে কেফায়া একজন দিলেও চলে, 10 জন মিলে দিলেও চলে, গোটা গ্রাম প্রত্যেকে তাতে শেয়ার করলেও সেটাও চলে। তাহলে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, আর একটি মাসলা বলছেন যে স্ত্রী মারা গেছে, স্বামীর ওপর কি স্ত্রীর কাফন ফরজ না ফরজ নাই? বলছেন ইখতিলাফ আহলুল ইলম আলা কাউলাইন, এই বিষয়ে উলামা ইকরামদের দুটো মত রয়েছে। আল কাউল আল, প্রথম মত হচ্ছে ইয়াজিবু আলা যাওজি কাফান ইমরাতিহি, স্বামীর ওপর ফরজ স্ত্রী কাফন দাও। যতদিন বেঁচে ছিল তার স্ত্রী সে ভোগ করেছে, হ্যাঁ মারা যাওয়ার পরে আর সেই ভোগের সুযোগ নেই, তাই বলে যদি বলে যে না 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 আর কোনো দায়িত্ব নেই, চলবে? তো প্রথম মত হচ্ছে যে স্বামীর ওপর ফরজ। এই মতটি হচ্ছে হাজা মাযহাবুল হানাফি ওয়ালা সাহিন্দা শাফিয়া, শাফির মযহাবের দুটো উক্তির এটি হচ্ছে বেশি সহি। একটি মত মালিকি মযহাবের ওয়াখতার ইবনে ওয়াসিম, ইমাম ইবনে ওয়াসিম রাহিমাহুল্লাহ এই মতটি পছন্দ করেছেন যে স্ত্রী মারা গেলে যেহেতু তার ভরণ পোষণ জীবদ্দশায় স্বামীর উপর ফরজ ছিল, সুতরাং কাফনও স্বামীর উপর ফরজ। দলিল সূরা নিসা আয়াত নম্বর 34, এখানে চারগুলি দিতে পারেন সেটা, হ্যাঁ দিয়ে দেন। বলছেন আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা বা স্বামীরা নারীদের উপর কি করতে, পুরুষদের স্বামী স্ত্রীদের ওপর নারীদের ওপর কর্তৃত্ব রয়েছে বা নেতৃত্ব রয়েছে। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, দুটি কারণ। একটি হচ্ছে যে এক শ্রেণীকে আর এক শ্রেণীর উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, পুরুষকে নারীর চাইতে বেশি ফজিলত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে অবিমা আনফাকু মিন আমওয়াল, যেহেতু পুরুষরা নারীদের ওপর খরচ করে থাকে। স্বামী স্ত্রী দুইজনে চাকরি করছেন, স্ত্রী একটা পয়সা দায়িত্ব রাখে না যে তুমিও তো চাকরি করছো, আমার চাইতে কম বেতন পান। অনেক স্ত্রী আবার চাকরি করছে আর স্বামী শুধু হাউস ড্রাইভারের মতো, হ্যাঁ, বা বাড়ির হ্যাঁ হ্যাঁ সেবিকার মতো, বাড়িতে ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়ে লালন পালন করছে, আর স্ত্রীও কলেজ ইউনিভার্সিটির প্রফেসর বা MBBS ডাক্তার, আছে না নেই? এরকম আছে। তাই বললেন যে না এই মহিলাকে দায়িত্ব নিতে হবে ভরণ পোষণ, না কোনো দায়িত্ব নেই। সে যদি বলে যে না 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 তোমার দায়িত্ব, তোমার ছেলের ভরণ পোষণ তোমার উপর, আমার ভরণ পোষণটা তোমার উপর, এটা হক। সে যদি দেয় তো নফল কাজ এহসান, সে অনুগ্রহ করলো স্বামীর উপর, সে যদি দেয় এহসান। এই জন্য স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে। স্ত্রী যদি টাকা পয়সাওয়ালা হয়, বাপের ধন সম্পদ পেয়েছে আর জাকাত প্রতি বছর জাকাত বের করছে, জাকাত স্বামীকে দিতে পারবে। স্বামী যদি ফকির গরিব হয় তাহলে, মানে 8 শ্রেণীর মধ্যে পড়ে তাহলে, কিন্তু স্বামী স্ত্রীকে দিতে পারবে না। হ্যাঁ, স্ত্রী ঋণগ্রস্ত হয়ে গেছে। অনেক স্ত্রী আছে ও স্বামীর চাইতে বেশি বাহাদুরি দেখায়, আর যেখানে সেখানে ও কারবার সুদি কারবার করেছে। এইখানে দামাম এক লোক আছে, ওর স্ত্রী ওই ফেসে গেছে, এমন সুদি কারবার করেছে করে ও ঋণের তলে একবারে চাপা পড়ে গেছে, যেমন ওর স্বামী এখানে পেরেছেন। হ্যাঁ, তো এমন যদি হয় বলে যে আমার তো জাকাত ফরজ হচ্ছে, জাকাত দিয়ে আমি ঋণ পরিশোধ করবো, স্ত্রী চলবে? হারাম হচ্ছে, কারণ তোমার উপর তার ভরণ পোষণ ফরজ আছে, সুতরাং দিতে পারবে না তুমি, তাকে জাকাত দিতে পারবে না। যার ভরণ পোষণ আপনার ওপর ফরজ আছে তাকে জাকাত দিতে পারবেন না, যার ভরণ পোষণ ফরজ নেই তাকে দিতে পারবেন। মাসলা ভালো করে জানেন, ছেলে মেয়েদের ভরণ পোষণ ফরজ, সুতরাং তাদেরকে জাকাত দেওয়া যাবে না। বাবা মায়ের ফরজ, ছোট ভাই বোনদের কচিকাচাদের যার কাজে লাগতে পারেনি ফরজ, কিন্তু ভাই সাবালক হয়েছে, তার সংসার হয়ে গেছে, তার দায়িত্ব আর আপনার উপর নেই, তখন দিতে পারবেন। তো ভাতিজাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর নাই, শুধু দিতে পারবেন তাদেরকে জাকাত। তো
এই ছিল দলিল কোরআনে কারীমের আয়াত। আর দ্বিতীয় কিয়াস যুক্তি পেশ করেছেন যে লিআন্না নাফাকাতুজ যাওজাতি ওয়াজিবাতুন আলা যাওজিহা, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে স্বামীর ওপর জীবদ্দশায় যতদিন বেঁচে আছে। বলছেন যে যখন এইটা ফাকাযালিকা তাকফিন ও তাজহিজুহা বাদা মামাতিহা, মারা যাওয়ার পরেও তার কাফন দাফনের খরচ তার উপর খরচকে দেবে। দ্বিতীয় মত হচ্ছে না, ইয়াজিবু কাফানুহা মিম্মা লেহা, স্ত্রী মারা গেলে তার কাফনের দায়িত্ব তার স্বামীর ওপর নয়, বরং স্ত্রীর ধন সম্পদ যদি থাকে সেই ধন সম্পদ থেকে কাফন দাফনের খরচ বের করতে হবে। তাই না, আমাদের দেশে বেশি খরচ হয় না, সেই জন্য বিষয়টা আপনারা অত গুরুত্ব দিয়ে হয়তো নিচ্ছেন না, বুঝছেন না। কিন্তু একটা মাইয়াতকে দাফন করতে ইউরোপে, বিভিন্ন দেশে, আমেরিকাতে $8,000 খরচ হয়। জি, এটা কম করে মনে হয় বললাম, তারও বেশি, কমপক্ষে $8,000 খরচ। যেমন তেমন কথা নাকি। তো বলছেন যে দ্বিতীয় মত হচ্ছে যে কাফন তার ধন সম্পদ থেকে। এই মতটি হচ্ছে মাযহাবুল মালিকি ওয়াল হানাবিলা, মালিকি এবং হাম্বলি মযহাব, এবং শাফি ওলামাদের একটি মত রয়েছে। এই হানাফি ওলামাদের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সিনিয়র ছাত্র ছিলেন মুহাম্মদ বিন হাসান শাইবানি, তারও মত, ইমাম বিন হাজমের মত। কেন তারা কি জন্য বলছেন যে তার নিজের পয়সা থেকে, স্ত্রী মারা গেছে, এখন তার ধন সম্পদ যখন আছে, ধন সম্পদ থেকে কাফন হবে, কাফন স্বামীর ফরজ নয়। বলছে লিআন্না নাফাকাতুল কিসওয়াতা ওয়াজাবাতা ফিন নিকাহ লিতামকিন মিনাল ইসতিমতাহ, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, তাকে বাসা দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, তাকে খাওয়া দিতে হবে। কিসের জন্য, কেন এই দায়িত্বটা নিতে হবে? বুঝছেন না আমার কথা? এটা তো বলতে পারবেন অন্তত যে কি করে একজন স্বামী স্ত্রীর, কি করে, হ্যাঁ, বা কোন স্বার্থটা তার সাথে জড়িত আছে যে তাকে কি দিতে হবে এই স্বার্থের জন্য, এই স্বার্থ হাসিল করছেন সেই জন্য তাকে দিতে হবে, থাকার জায়গা দিতে হবে এবং খাবার দাবার দিতে হবে। কি সন্তানটা কি থেকে আসে? সন্তান এমনিতে চলে আসে নাকি? হ্যাঁ, বাস কবুল করলে হয়ে যায় সন্তান? আরে আপনি যে সহবাস করছেন, আপনি শারীরিক চাহিদা পূরণ করছেন, আপনি যে আমোদ ফুর্তি করছেন, আপনি যে ইস্তেমতা মানে ভোগ করছেন, আপনি ফিরি ভোগ করবেন। আপনি যখন ভোগ করছেন তো তার খাওয়া দাওয়া দেন এবং তার থাকার জায়গা দেন। এবার বুঝতে পেরেছেন? আপনি স্বার্থ হাসিল করেছেন, সুতরাং তার একটা স্বার্থ যেন পূরণ হয়, যে তার কোনো চিন্তা থাকবে না খাওয়া দাওয়া থাকা। তারপরে আমরা আর একটি মাসলায় যাচ্ছি, দুটো মাসলা হয়েছে। তৃতীয় মাসলা হচ্ছে যে কাফনের ক্ষেত্রে কতটা ওয়াজিব ফরজ, কতটা মুস্তাহাব, আর কোনটি মাকরুহ। মানে কাফনের ক্ষেত্রে অন্য ভাষা বললে কাফনের ক্ষেত্রে ওয়াজিব, মুস্তাহাব এবং মাকরুহ। কাফনের ক্ষেত্রে ওয়াজিব কি, মুস্তাহাব কি, আর মাকরুহ কি। ওয়াজিব হইলে বাধ্যতামূলক করতে হবে, আর যদি মুস্তাহাব হয় তাহলে করা ভালো, আর যদি মাকরুহ হয়, হ্যাঁ, মাকরুহ তানজিহ হয়তো ছেড়ে দেওয়া, না করা ভালো, আর যদি মাকরুহ তাহরিমা হয়তো না যায়। এখন আসুন এই মাসলায় বলছেন যে প্রথম মাসলা আল কাদরুল ওয়াজিব মিনাল কাফন, কাফনে সর্বনিম্ন কতটা কাফন ফরজ, কাফনে সর্বনিম্ন কতটা ফরজ। পুরুষকে 3টি কাপড়, 3টে ফরজ, তাহলে কতটা ফরজ? যখন 3টা ফরজ নয় কাপড় দেওয়া, তাহলে কতটা ফরজ? বলবে একটি একবারে মাথা থেকে বাইরে থাকবে, হ্যাঁ, যাতে পেঁচানো যায়, আর পা থেকে বাইরে থাকবে একটি, না শুধু আওরাতে গালিজা, যতটা পুরুষের লজ্জাস্থান বলা হয়েছে, নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, এতটা। এবার বুঝতে পেরেছেন মাসলা? জি হ্যাঁ। তো বলছে কতটা পরিমাণ কাফন ফরজ, যার উপরেই ফরজ হোক না কেন, যে স্তরগুলো বর্ণনা করা হলো, কতটা কাফন দিতে হবে তাকে, যেটা আবশ্যক। ইখতালাফ আহলুল ইলম ফিল কাদরিল ওয়াজিব মিনাল কাফানে, কাফনের পরিমাণ কতটা ফরজ
এই মর্মে ওলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে, আলা কওলাইন, এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। আল কওল, প্রথম মত হচ্ছে আকাল্লো মা ইউজজিউ হুয়া মা ইয়াস্তরুল আওরা, সর্বনিম্ন যতটা তার জন্য যথেষ্ট হয় লজ্জাস্থান আবৃত করার জন্য। আর পুরুষের লজ্জাস্থান কোথা থেকে? নাভি সহ, নাভির নিচে না চলে যায়, নাভিও ঢাকা থাকবে, আর এদিকে হাঁটু পর্যন্ত, মানে হাঁটু সহ ঢাকা থাকবে, হাঁটু সহ ঢাকা থাকবে, রান খোলা থাকবে, এতটা হচ্ছে সর্বনিম্ন। ওয়াহুয়াল আসাহিন্দা শাফি, এইটি হচ্ছে শাফি মজহাবের সহি মত। মালিকি মজহাবের একটি মত, ইমাম ইবনে আব্দুল বার তিনি ওই মতটি পছন্দ করেছেন। তাহলে শাফি আর মালিকি মত বলা যেতে পারে, যদিও মালিকিরা দুই দলে বিভক্ত। তাদের দলিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বলছেন হাজারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিলাম। কোথা থেকে? সাহাবীরা কোত্থেকে হিজরত করেছিলেন? মক্কা থেকে। কোথায়? মদিনার হিজরত, প্রসিদ্ধ হিজরত মদিনার। আর একটি হিজরত ছিল, বেশ কিছু সাহাবায়ে কেরাম সাহাবিয়াত করেছেন, সেটা হচ্ছে হিজরাতুল হাবাশা, আবেসিনিয়া। তো এই হিজরতটা প্রসিদ্ধ। নাবতাকি ওয়াজহাল্লাহ, উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি ছিল। ফওয়াজাবা আজরুন, আল্লাহর কাছে আমাদের নেকি সাব্যস্ত হয়েছে। অমিন্না মান মাদা, আমাদের মধ্যে কেউ কেউ তাড়াতাড়ি চলে গেছেন দুনিয়া থেকে। আউ জাহাব, মাদা বলেছেন বা জাহাব, লাম ইয়াকুল মিন আজরিহি, দুনিয়ায় কোনো তার পারিতোষিক তিনি ভক্ষণ করেননি, মানে দুনিয়ার কিছু পাননি। কারণ অভাবের যুগ ছিল, তখন কোনো গনিমত ছিল না, ধন সম্পদ আসেনি, বাইতুল মাল কিছু খেতেও পায়নি, সব আখেরাতে শুধু থেকে গেছে প্রথম দিকে যারা মারা গেছে। কিন্তু পরবর্তীতে যখন অঢেল ধন সম্পদ আসতে শুরু হয়ে গেল, খাইবার বিজয় হলো, তার ভেদাক, তার বিভিন্ন এলাকায় যখন ওয়াদিল কোরা অনেক ধন সম্পদ, তারপর হনাইনের অনেক গনিমতের ধন সম্পদ আসলো, বিভিন্ন বানুল মোস্তালেকের আসলো, তখন সেগুলো থেকে খেতে পেয়েছেন না পাননি? জেহাদও করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, কিছু দুনিয়াও পেয়েছেন। যারা দিন পালন করে তারা সবসময় দুই ভাগে ভাগ করা যেত তাদেরকে, বা দুই শ্রেণীর। কিছু লোক আছে দিন পালন করেছে কিন্তু দুনিয়ার তেমন কোনো সুখ শান্তি পায়নি, কষ্টই করে গেছে সারা জীবনটা হয়তো। আবার কিছু লোক আছে দিন পালন করেছে আর দুনিয়ারও খুব সুখ শান্তি পেয়েছে, তাহলে দুনিয়া তো কিছু নগদ নগদ খেয়ে নিয়েছে। যারা একেবারে কিছুই খেতে পায়নি দিন পালন করে, মানে খুব অভাবের দিন কাটিয়েছে, তাদের নেকিটা পুরোপুরি আখেরাতে পাবে যদি ইখলাস থাকে। কিন্তু আবার যদি হিংসা থাকে, হ্যাঁ, আর ঈর্ষা থাকে, হায় কিছুই পেল, অসন্তুষ্টি থাকে, তকদির নসিব এত খারাপ, সারা জীবনটা কষ্টই করে থেকে গেলাম, তাহলে এখানেও কষ্ট ওখানেও কষ্ট। এই জন্য অভাব থাকলেও আল্লাহর ফয়সালায়, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি অনেকের চাইতে নিচে থাকলে অনেকের ওপরে আছি, যে কোনো অবস্থায় থাকেন না কেন, যতই খারাপ থাকেন, হ্যাঁ, অনেক দিক থেকে ভালো আছেন, যতই কষ্ট থাকেন অনেক দিক থেকে ভালো আছেন। যেই সুখ শান্তিতে আছেন সেই সুখ শান্তিতে অন্যরা নেই, তাতে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। হ্যাঁ, এই জন্য যখনই কোনো বালা মুসিবত আসবে সবসময় এই কথাটি মনে রাখার চেষ্টা করবেন, যে আল্লাহ যদি একটা নিয়ে থাকেন বা একটা কষ্টে ফেলে থাকেন তো বহু সুখ শান্তি দিয়েছেন, বহু দিক দিয়েছেন, সুখের সামগ্রীর মেলা কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন যে অনেকেই চলে গেছে, কিছুই খেতে পাননি। কানা মিনহুম, তাদের একজন ছিলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড়ই সুখী পরিবারের মানুষ, যুবক ছেলে, ইসলাম গ্রহণ করেছিলেন। এই যখন কুফরির যুগ ছিল, তার যুবক মানুষ, আর এত ধন সম্পদ তার বাবার ছিল যে সুবহানাল্লাহ, দামে দামে আতর ব্যবহার করা আর দামে দামে পোশাক পরা, আর মানে ভোগবিলাসী এক কথায় জীবন ছিল খুব। ইসলাম গ্রহণ করার পরে দেখেন কি হচ্ছে, আল্লাহ সন্তুষ্ট। কতিলাইয়া ওহদের দিনে তিনি শহীদ হলেন, লামিয়াতুরকিল্লা নামেরা, তার একটি শুধু চাদর, আর কিচ্ছু নেই তার কাছে। 70 জন শহীদ হয়েছেন, এত কাফন কোথা দিয়ে ব্যবস্থা করা যাবে? তার একটি চাদর, শুধু একটি চাদর শুধু। কন্যা এদা গাত্তাই না বিহা, 3টি তো দূরের কথা, 2টি তো দূরের কথা। এদা গাত্তাই না বিহার আসো, চাদরটা ছিল অসম্পূর্ণ, গোটা শরীর ঢাকছে না, যদি মাথা ঢাকছি খারাজ তার ইজলাহ, 2 পা বেরিয়ে যাচ্ছে। ওয়াইজা গত্তিয়া বেহার ইজলাহ, 2 পা ঢাকছি তো খারাজের রাসো, মাথা বেরিয়ে যাচ্ছে, কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ফাকাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাত্তু বেহার রাসো, মাথাটা ঢেকে দাও, পায়ের তুলনায় মাথাটা বেশি উত্তম।
মাথাটা ঢেকে দাও। ওয়াজ আলু আলা রিজলিহিল ইজখির, আর তার পায়ের ওপর ইজখির ঘাস চাপিয়ে দাও, ঘাস দিয়ে ঢেকে দাও। জি, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তো এই হাদিস থেকে কী জানা গেল? যে তাতে কি হয়েছে, গোটা শরীর ঢাকেনি, তাহলে গোটা শরীর যদি ওয়াজিব করেন, ফরজ করেন, তো ফরজ তো আদায় করতে পারলেন না তাহলে। কিন্তু এখানে লজ্জাস্থান আবৃত হয়ে গেছে, হ্যাঁ, নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকা হয়ে গেছে। তো এইভাবে দলিল এটি। দ্বিতীয় মত হচ্ছে আকাল্ল তাকফি নাহি বিসাওবিন ওয়াহিদ, সর্বনিম্ন ফরজ কাফন হচ্ছে একটি কাপড় হইতে হবে, গোটা শরীর ঢাকা একটি, তার মানে গা ঢাকা, হ্যাঁ, ওপর শরীর, শরীর অংশ, তারপরে গলা, মাথা, সব কিছু ঢাকা, গোটা শরীর, পা, হাঁটুর নিচে পা ঢাকা, পুরো শরীর ঢাকা, একটি কাপড় কমপক্ষ হইতে হবে। এস্তর জমিয়াত বাদান, পুরো দেহ যেটা আবৃত করে। হাজা মজহাবুল হানাবেলা, এটি হচ্ছে হাম্বেলি মজহাব, আর এটি মালিকি মজহাবের দ্বিতীয় উক্তি। ইমাম সানআনী, ইয়ামানের মুহাদ্দিস যিনি ছিলেন, বুলুগুল মারামের ভাষ্যতা রয়েছে সুবুলুস সালাম। ইমাম শাওকানি, তিনিও ইয়ামানের মুহাদ্দিস ছিলেন, তার কিতাব নাইউল আওতার রয়েছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয় হাদিসের ফিকহুস সুন্নাহ। শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, সবার মত এটি। তার অধিকাংশ ওলামাদের মত হচ্ছে যে সর্বনিম্ন কাফন, ফরজ কাফন বা ওয়াজিব কাফন হচ্ছে কি, একটি কাপড়, একটা এমন কাপড় যেটা গোটা শরীর ঢেকে নেই। দলিল জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস সহিহ মুসলিমে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কাফানা আহাদুকুম আখাহু, তোমাদের কেউ যখন নিজের মুসলিম ভাইকে কাফন দেবে, ফালইউহসিন কাফানাহু, তার কাফনটা যেন সুন্দর করে, তার কাফন যেন সুন্দর করে। সহিহ মুসলিমে 1567 নম্বর হাদিস। জি, তো এইটি দলিল কিভাবে হলো যে গোটা শরীর ঢাকা হইতে হবে? বলছে আন্নাল কাফান লা ইয়াস্তরুহু লাইসা বিহাসান, এমন কাফন যেই কাফনে গোটা শরীর ঢাকছেন না, একটু পা খোলা থেকে যাচ্ছে, না হয় মাথা খোলা থেকে যাচ্ছে, এটা সুন্দর না। সুন্দরের সর্বনিম্ন হচ্ছে যে গোটা শরীরটা ঢাকা থাকতে হবে। জি, গোটা শরীর ঢাকা থাকতে হবে। আগের হাদিসটা, তাহলে আগের হাদিস পেশ করা হয়েছে, যারা বলেছেন না শরীর শুধু লজ্জা স্থান আবৃত করলেই যথেষ্ট, তারা যে হাদিসটা পেশ করেছেন, পায়ের দিয়ে কী দেওয়া হয়েছে, ইজখির দেওয়া হয়েছে, সেটার জবাব দিচ্ছেন। বলছেন যে সাহাবাই কেরাম যারা ইন্তেকাল করেছিলেন এবং তাদের কাপড় কাফনের জুট ছিল না, অসম্পূর্ণ থাকছিল, নবী সাল্লাল্লাহু কথা বলেননি যে যাক পা খোলা থাকছে থাক, বলেছেন না, পাটাও কিছু দিয়ে ঢাকতে বলেছেন, এবং কিছুই নেই তখন ঘাস দিয়ে ঢাকতে বলেছেন। তাহলে বোঝা গেল যে গোটা শরীর ঢাকা থাকতে হবে। জি, তাই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আইয়ুজ আলাল কাফান মিন ইনদির রাস, কাফনটা মাথার দিক থেকে করে দাও, ইউজ আলাল রিজলানি, আর দুই পায়ের ওপর সাইয়ুমাল ইজখির, ইজখির ঘাস কিছু চাপিয়ে দাও। তাহলে বোঝা গেল ফাদাল্লাহ আলা ওজুবাস সাতরে জামিল বাদান, বোঝা গেল যে মৃত ব্যক্তির গোটা শরীরটা আবৃত করতে হবে, গোটা শরীর ঢেকে মাটি দিতে হবে। এই নয় যে তার গায়ের উপর মাটি চাপিয়ে দেবেন, হ্যাঁ, কাপড় থাকবে, কাপড় যদি না জুটে তখন অন্য কিছু। তাহলে ফরজ হয়ে গেল, সর্বনিম্ন ফরজ কাফনের ক্ষেত্রে একটি কাপড়, এটা বেশি সহি, পুরো একটি কাপড়। আর অধিকাংশ আলমাদের মত যেহেতু এটি, কোনটি, মাথাতে পাবেন পুরা যেন ঢাকা থাকে। দ্বিতীয় মশলা হচ্ছে এই ক্ষেত্রে মুস্তাহাব কাফন, মোস্তাহাব কাফন এবং জায়েজ কাফন, এই নিয়ে আলোচনা। বলছেন যে পুরুষকে 3টি কাপড়ে কাফন দেওয়া, এটি হচ্ছে সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব না। 3টি যদি না জুটে 2টোই হোক, অসুবিধা নেই। ধরেন 3টা জুটছে না কিন্তু 2টো আছে, তাহলে একটা করবেন না, একটা দিয়ে ওয়াজিব ফরজ আদায় হয়েছে, কিন্তু আপনি মুস্তাহাব করেন। ওযুর ক্ষেত্রে ধরেন, ওযুর ক্ষেত্রে 3 রকমেরই হাদিস আছে, প্রতিটি অঙ্গ 3 বার করে ধোয়ার হাদিস আছে। আবার প্রতিটি অঙ্গ বা কোনো অঙ্গ 2 বার, কোনো অঙ্গ 3 বার, কোনো অঙ্গ 1 বার হাদিস আছে না, এটাও আছে। আর 1 বার করে প্রতিটি অঙ্গে 1 বার করে শুধু ধুইলেন, এও আছে। এই ক্ষেত্রে কি জানা আছে যে প্রতিটি অঙ্গ ধোয়ার, অঙ্গগুলি ওযুতে 1 বার করে ধোয়া হচ্ছে ফরজ, 2 বার তার চাইতে উত্তম, আর 3 বার করলে সব চাইতে উত্তম। আর 3 বারের বেশি করা না, জায়েজ নয়, অপছন্দের, মাকরুহ, জায়েজ নয়। এটি হচ্ছে তখন অপচয়, হাদিসে যেমন রয়েছে।
তো বলছেন যে মুস্তাহাব কাফন পুরুষদের ক্ষেত্রে তিনটি, বলছে ইউস্তাহাব ইউকাফান রাজু ফি সালাসাতি আসওয়াব, এমন তিনটি কাপড় হইতে হবে যাতে জামা পাগড়ি এগুলো না থাকে। তাহলে আমাদের সমাজে কামিজ একটা পরায়, কামিজের আকার করে, মানে একটু কেটে নিয়ে মাথাটা ঢুকিয়ে দেয় আর বলে এটা কামিজ হইল। আসলে এটি সুন্নত না, সুন্নত তরিকা নয়। আর এই বিষয়টি আলোচনা করেছি যখন বুখারী দার্সে আলোচনা হয়েছে, তখন বলেছি যে এই ক্ষেত্রে দুটো একদল তো কামিজ করে থাকে, কিন্তু হাদিস দ্বারা কামিজ প্রমাণিত হয় না। এই মর্মে হাদিস কয়েকবার করে এই হাদিসটি এসেছে। তার মধ্যে একটি অধ্যায় 23 নম্বর অধ্যায়, এই জানাজার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবুল কাফানে বেগাইরে কামিজ, এই অধ্যায় হচ্ছে বিনা জামাতে কাফন দেওয়া। মানে জামার আকার করবেন না, জামার আকার করতে যাবেন না আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি কাপড় দেওয়া হয়েছে, বড় বড় তিনটি কাপড়, তিনটি কাপড় সবগুলি লম্বা লম্বা কাপড়, যাতে গোটা শরীর ঢেকে যায়। আর তৃতীয় যেটা হবে সেটা সবচেয়ে বড় হবে। প্রথম দ্বিতীয় এই নয় যে একটা কাপড় ওপর দিকে থাকলো কামিজ পাঞ্জাবির মতো হাঁটু পর্যন্ত, আর একটা এই কোমর থেকে বা যেমন লুঙ্গি থাকে ওখান থেকে পা পর্যন্ত থাকলো বা টাকনা পর্যন্ত থাকলো, এজার এটাকে বলে। একটা কামিজ আর একটা এজার আর একটা লিফাফা মানে আবরণ। তো এইরকম না করে তিনটি লম্বা লম্বা কাপড় দেবেন, গোটা শরীর ঢাকবে দুটি কাপড়ে। আর তৃতীয় কাপড় গোটা শরীর ঢাকার পরে অতিরিক্ত থাকবে মাথার দিক থেকে আর পায়ের দিক থেকে, যেটা পেঁচিয়ে দেওয়া হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন 1271 নম্বর হাদিস সহিহ বুখারীতে, কুফিনান নবী ফি সালাসাতি আসওয়াবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। সহুলিন, সেই কাপড়গুলি হচ্ছে সহুল গ্রামে তৈরিকৃত কুরসুফ, সুতি কাপড় ছিল সেগুলি। জরুরি নয় যে সুতি হইতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু কাপড়টা ছিল সুতি কাপড়। জি, লাইসা ফিহা কামিসুন, তাতে কোনো জামা ছিল না, ওয়ালা ইমামার পাগড়িও ছিল না। নবী সাল্লাল্লাহু জীবদ্দশায় পাগড়িও পরতেন, কিন্তু পাগড়ি দেওয়া হয়নি। নবী সাল্লাল্লাহু কামিজও পরেছেন, হ্যাঁ, কখনো আবার কখনো শুধু হুল্লা পরেছেন, মানে এহরামের মতো কাপড়ও পরেছেন, সব রকমই পরেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু কামিজের আকারে কাফন দেওয়া হয়নি, তাতে কোনো কামিজ ছিল না। তো বলছেন যে পুরুষদের ক্ষেত্রে তিনটি কাপড় মুস্তাহাব, যাতে কোনো কামিজ হবে না, পাগড়ি হবে না। এটি হচ্ছে শাফি হাম্বলি মজহাব, এটি হচ্ছে ইমাম ইবনে হাজমের মত। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা এই মতকে পছন্দ করেছেন। মানে তিনটি এমন কাপড় হবে, আহলে হাদিস ওলামারা এটাই করে থাকেন। ভারত বাংলাদেশে আহলে হাদিস ওলামারা সাধারণত যারা জানে, কারণ আহলে হাদিস সমাজে কেউ না জানলেও দেখা দেখি পরম্পরা দেখে আসছে, পাশে হানাফিরাও করছে, ওরাও এরকম করেছে, কামিজ তৈরি করছে, ওপর দিয়ে কিছু দিল, নিচে একটা দিল, এজার দিল, এটা একটার নাম কামিজ আর একটার নাম এজার, লুঙ্গি আর একটা তখন লিফাফা। কিন্তু না, আহলে হাদিস ওলামারা যেটা আমরা জানি সেটা হচ্ছে যে তিনটি কাপড়ই লম্বা লম্বা তারা দিয়ে থাকে। এটি হচ্ছে আকরাবেলা সুন্নাহ, সহিহ সুন্নাহর কাছাকাছি, বেশি ভালো হাদিসটি বললাম। তারপরে এখন মাসলা আসছে, পুরুষের তো হয়ে গেল তিনটি কাপড়, তাহলে মুস্তাহাব। মহিলাদের কয়টি কাপড়? ফরজ, ভালো করে মানে ফরজ হচ্ছে একটি কাপড়ই, কিন্তু একটি কাপড়ে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই যদি ঢাকা থাকে আপনি ফরজ আদায় করে দিলেন, ফরজ আদায় করে দিলেন। তারপরে অতিরিক্ত কাপড় 5টি দেওয়া, এটা হচ্ছে প্রসিদ্ধ মত। বলছেন যে মহিলাদেরকে 5টি কাপড়ে কাফন দেওয়া, ইউস্তাহাব আন তুকাফফানাল মারআতু ফি খামসাতি আসওয়াবিন, 5টি কাপড়ে কাফন দেওয়া হচ্ছে মুস্তাহাব, সুন্নাত। বিত্তেফাকিল মাযাহিবুল ফিকহিয়াতিল আরবা, 4 মাযহাব এই ক্ষেত্রে একমত, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। আর এটি সালাফদের কিছু ওলামাদের বা আইম্মাদের বা কিছু সালাফদের উক্তি, মানে সম সালাফ কাদেরকে বলা হয়? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এই স্বর্ণযুগের এই 3টি যুগ, এই 3টি যুগের তাহলে অধিকাংশ থেকে এমন কোনো প্রমাণ নেই আমল যে তারা 5টি করে মহিলাকে কাপড় দিতেন। এই জন্য কওলু বাযিস সালাফ, কিছু কিছু সালাফ থেকে এই বর্ণনাটি রয়েছে 5টি কাপড়ের। আর একটি বর্ণনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, মরফু হাদিস, কিন্তু হাদিসটি যঈফ, দুর্বল। তার মানে মহিলাদের যে 5টি কাপড় দিতে হবে বা দেওয়া সুন্নাত, এই মর্মে কোনো সহিহ স্পষ্ট দলিল। তারপরও অধিকাংশ ওলামারা যেহেতু মহিলাদের জন্য যত কাপড় থাকবে, যত ঢাকা থাকবে তত ভালো, এটি একটি বিষয়। আর একটা যঈফ হাদিস ওই মর্মে আছে, আর তার সমর্থক একটি হাদিস আছে।
তো ইনশাআল্লাহ সেই হাদিসগুলো আমি শোনাচ্ছি আপনাদেরকে, কারণ মহিলাদের কাফনের বিষয়টি একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। তো এই হচ্ছে বিষয়। জি, তো মহিলাদের বিষয়টি বিস্তারিত আলোচনা এখন করে নিই। মহিলাদের কাফনের ক্ষেত্রে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, জাহেরি সমস্ত ওলামা, তাহলে এমনকি আহলুল হাদিস তারাও সবাই একমত কি, যে তাদের জন্য মুস্তাহাব হচ্ছে কি 5টি আন্নাল মুস্তাহাব আনতো কাফান আল মারআতু ফি খামসাতি আসর, 5টি কাপড়ে কাফন দেওয়া সুন্নত মুস্তাহাব। বিভিন্ন ফিকহের কিতাবে রয়েছে, মালিকিদের ফিকায় রয়েছে বাদায়ে সানায়ে, মাওয়াহিবুল জালিল, তারপরে শাফি ফিকা মজমু, ইমাম নববীর, হাম্বলি ফিকা মুগনিতে রয়েছে, জাহিরি ফিকা মহল্লাতে রয়েছে, এছাড়াও অন্যান্য ফিকার কিতাবে রয়েছে। ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলছেন, আকসারু মান নাহফাযু আনহু মিন আহলি, অধিকাংশ ওলামায়ে কেরামদের থেকে আমি বিষয়টিকে মুখস্থ রেখেছি। কি তাদের মতামত? ইয়ারা তাদের মত হচ্ছে আনতু কাফান মারাত ফি খামসাতি আসর, যে মহিলাকে 5টি কাপড়ে কাফন দিতে হবে। আল মুগনি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি মজহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব, এবং হানাফিদের যেমন হেদায়া সবচেয়ে বড় কিতাব, তেমনি হাম্বলি মজহাবের মুগনি 3য় খণ্ড 391 পৃষ্ঠা। তবে প্রখ্যাত একজন তাবেঈ ইমাম আতা আল মক্কি, মক্কার বড় ইমাম ছিলেন তাবেঈনদের আমলে, তার মত শোনেন। তিনি বলছেন তোকাফানুল মারআতু ফি সালাসাতি আসর, মহিলাদেরকেও 3টি কাপড়, পুরুষের 3টি আর মহিলার 5টি, এইরকম না, মহিলারও কয়টি? 3টি কাপড় মুস্তাহাব। তাহলে মহিলার, হ্যাঁ ফরজ বলে দিলাম, মহিলা হোক আর পুরুষ হোক ফরজ হচ্ছে 1টি, আর সুন্নত হচ্ছে তাহলে ইমাম আতার কাছে পুরুষ হোক আর মহিলা হোক 3টি। জি, এই বর্ণনাটি কোথায় রয়েছে? ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহিমাহুল্লাহর হাদিসের একটি কিতাব রয়েছে মুসান্নাফ, আল মুসান্নাফ, তার 3য় খণ্ড 273 পৃষ্ঠায়। অধিকাংশ ওলামাদের মত যেমনটা শুনলেন যে 5টি হইতে, এই 5টি কাপড়ের বিস্তারিত আলোচনা। 5টি কাপড়গুলো কি এটা জানেন? 1 নম্বর, মহিলাদের 5টি কাপড়। এজার, এজার মানে লুঙ্গি। তো লুঙ্গি দিয়ে তর্জমা যদি করেন, বলছে মহিলা বা লুঙ্গি পরে নাকি? সুতরাং বাঙালি জাতিকে বুঝাইলে বাংলা ভাষায় বুঝাইতে হবে। এটা হচ্ছে অনুবাদে আপনার কি পারদর্শিতা। এমন কথা বলবেন যে মানুষ হাসবে, দেখো দেখো হচ্ছে মহিলাকে লুঙ্গি পরে বলছে, তাই না? এজার বলছেন, ঠিক আছে। এই জন্য বলছি এজার মানে নিচের অংশ, শরীরের নিচের অংশ যা দিয়ে ঢাকে সেটার নাম এজার, সেটার নাম এজার। কারণ আজর মানে কোমর, যেই কাপড়টি কোমরে বাঁধা হয় সেটা ফিতা দিয়ে হোক আর রাবার দিয়ে হোক আর আপনার লুঙ্গির মতো কষা হোক, যেমন মুড়িয়ে লুঙ্গি পড়ছেন আপনার, যেটা দিয়ে হোক না, যেটা কোমরে বাঁধা হয় যে কাপড়টি, সেটার নাম কি? এজার। তাহলে লুঙ্গিও এজার, পায়জামা এজার, প্যান্টও এজার, সব এজার এগুলো। এ অর্থে নিচের শরীর যা দিয়ে ঢাকছে, নিম্নভাগ শরীর অর্ধেক অংশ, তা হচ্ছে এজার। আর রেদা কোনটি? ওপর, শরীরের ওপর অংশ যেটা ঢাকছে সেটা হচ্ছে রেদা, কিন্তু শাব্দিক অর্থে রেদা মানে চাদর। কিন্তু আজকালকার জামানায় মানুষের কাছে পয়সা হয়েছে, চাদরটা এক্সট্রা জিনিস, কয়েকটা কাপড় আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, আর তারপর একটা শাল গায়ে দিয়ে আছে। কিন্তু এমন কোনো লোক যে শুধু চাদর, এটা গেঞ্জিও নেই, কিছুই নেই, শুধু একটা চাদর গায়ে দিয়ে। কিন্তু সাহাবায়ে কেরামদের আমলে এইভাবে ছিল। জি, যেমন এহরামের কাপড় পরেছেন তখন কি করছেন? এজার আর রেদা, কিচ্ছু নেই শরীরে, নিচে একটা এজার আর উপরে একটা রেদা চাদর। জি, এটি পোশাক ছিল সেই যুগের। অধিকাংশ সাহাবায়ে কেরামদের পোশাক এরকম ছিল। তারপরে তাদের ইমান আমাদের চাইতে কত মজবুত ছিল। তাহলে মানুষের সুখ হলে যে ইমান মজবুত হবে, বরং আরও ফিতনার কারণ। আল্লাহ হেফাজত করুন, ইমান মজবুত করা তৌফিক দান করুন। একটি হচ্ছে ইজার মানে শরীরের নিচের ভাগ ঢাকার জন্য। দ্বিতীয় হচ্ছে খেমার, খেমার মানে, খেমার কাকে বলা হয়? ওড়না, মানে মাথার দিক থেকে আপনার এই বুক পর্যন্ত যেটা খেমার, ওড়না দিয়ে ঢাকে। তৃতীয় হচ্ছে কামিজ, মানে শরীরের জামা একটি, যেটা আপনার এই গলা থেকে শুরু করে হ্যাঁ আপনার হাঁটুর নিচ পর্যন্ত হবে। যেমন আপনার কি থাকছে কামিজগুলো, সালোয়ার কামিজ বলছেন, তো এতে কামিজ দিয়ে থাকছে বা ফ্রক থাকছে। আর লিফাফা, তার দুটো হচ্ছে আবরণ, দুটো হচ্ছে আবরণ। মহিলাদের ক্ষেত্রে আবরণ হচ্ছে
দুটো, পুরুষের একটি আবরণ লিফাফা, আর এখানে লিফাফা তাইন তোলাফু ফিহিমা, দুটোতে পেঁচিয়ে দেওয়া হবে। এই মতটি মালিকি, শাফি, হাম্বলি মযহাব। দলিল হিসেবে তারা পেশ করেছেন আবু দাউদের হাদিস। দলিল শোনেন যে মহিলাদের 5টি কাপড় দিতে হবে, এর দলিল যেটি বলছিলাম জয়ীফ। আবু দাউদে রয়েছে 3117 নম্বর হাদিস, লাইলা বিনতে কানেফা সাকাফিয়া, সাকাফি গোত্রের লাইলা নামক এক মহিলা, তিনি বর্ণনা করছেন কালা কুনতু ফিমান গাসসালা উম্মা কুলসুম, সাহাবী আছে, তিনি ছিলেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন আমি ওই সমস্ত মহিলাদের বা ওই কয়েকজন মহিলার অন্তর্ভুক্ত ছিলাম যারা গোসল দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে। ফিমান গাসসালা উম্মা কুলসুম বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেছিলেন, তাকে যারা দাফন দিয়ে কাফন দিয়েছিল বা গোসল দিয়েছিল তাদের একজন আমি ছিলাম। এন্দা ওয়াফা, তার ইন্তেকালের সময়। ফাকান আউয়াল মা আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিকা, প্রথম আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড়টি দিলেন তার মেয়েকে কাফন দেওয়ার জন্য, সেটি হচ্ছে আল হেকা, মানে লুঙ্গি, এজার। হেকুন, হেকুনও কোমরকে বলা, মানে কোমরে যে কাপড়টা বাঁধা হয় নিচের দিক ঢাকার জন্য। যেমন এখানে মহিলাদের ক্ষেত্রে লুঙ্গি বললে মানুষ হাসবে, কিন্তু যদি সায়া বলেন আচ্ছা ঠিক আছে, তাই না? তো বলেন হেকা মানে সায়া, কারণ সায়া কোমরে বাঁধা থাকে, ঠিক না? সায়া। সোম্মাদের, আর তারপরে দের অন মানে হচ্ছে আপনার এটা গায়ের সাথে থাকে কামিজ। দেরা মানে হচ্ছে দেরার, আর বাংলা বর্ম হয় যখন যুদ্ধের ময়দানে, তখন ওর মানে বর্ম, মানে শরীরকে সুরক্ষিত করার জন্য যে লোহার বর্ম ব্যবহার করা হয়। আর এখানে দের অন মানে কামিজ, কামিজ 2 নম্বর কামিজ। সোম্মাল খেমার, তারপরে ওড়না দিলেন। একটা মহিলা যখন কাপড় পরে তখন কি পরে? একটা সালোয়ার পরে, একটা কামিজ পরে, হ্যাঁ, আর তারপরে ওড়না পরে, যে এই ওড়না দিলেন আপনি। সোম্মাল মিলহাফা, তারপরে তখন মিলহাফা মানে বড় লম্বা চাদর, লম্বা চাদর দিলেন। সোম্মা উদরেজাত বাদো ফি সবিল, তারপরে তাকে পেঁচিয়ে দেওয়া হলো বা জড়িয়ে দেওয়া হলো আরেকটি বড় কাপড়ে। হ্যাঁ, 5টি হয়ে গেল না? তাহলে 2টি বড় বড় কাপড়, ওই 2টি হচ্ছে আবরণ। কালাত বলছেন ও রাসূলুল্লাহ ইনদাল বাবে, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দরজার কাছে বাইরে বসেছিলেন, কারণ মহিলারা যেহেতু গোসল দিচ্ছে তো বাইরে তিনি বসেছিলেন। মাহু কাফানুহা, তার সাথে ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা কাফন। ইউনাওয়িলুনাহা সাওবান সাওবান, এক একটি করে কাপড় আমাদেরকে দিচ্ছিলেন, তিনি ধরিয়ে দিচ্ছেন যে এইটা দাও, এইটা দাও, এইটা করো, এইটা দাও, এইভাবে। প্রথম দিলেন সায়া, হেকা হেকা, আর তারপরে দিলেন কামিজ দিরা, তারপরে খেমার দিলেন, ওড়না দিলেন, তারপরে মিলহাফা মানে লম্বা চাদর দিলেন, আর তারপরে একটা বড় কাপড় যেটা দিয়ে জড়িয়ে দিতে বললেন। ইমাম আলবানী রাহমাল ইরওয়াউল গালিলের হাদিস নম্বর 723, সেখানে হাদিসটিকে জয়ীফ বলেছেন। আবু দাউদের হাদিসটি দুর্বল। যদি শক্তিশালী হইতো তাহলে তো আর কোনো আপত্তি থাকতো না, যে একবারে সুনিশ্চিত বলতাম যে 5টি কাপড় মহিলাদের কাফন দেওয়া সুন্নাত। কিন্তু সুন্নাত কিনা শেষ উক্তি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর বর্ণনা করব, তাতে স্পষ্ট আমি যে কথা বললাম সেইভাবেই বলেছেন তিনি। যদি হাদিস সহিহ হয় তাহলে একেবারে চোখ বন্ধ করে মানুন, কিন্তু যদি হাদিস সহিহ না হয় তাহলে নিশ্চিত সুন্নাত বলা যাবে না, তবে করলে ভালো। অধিকাংশ ওলামারা যখন বলেছেন যে 5টি কাপড় দিলে ভালো, যত পর্দা করবে তত ভালো। এই হাদিসের একটি সমর্থক হাদিস রয়েছে, ওয়াহাদাল হাদিস লাহু শাহিদুন রাওয়াহুল জাওজাকি আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আমলে মহিলাদের গোসলে থাকতেন, তিনি প্রধান ছিলেন, মহিলাদের প্রধান গোসল দেওয়ার ক্ষেত্রে। এই জন্য যতগুলি হাদিস মহিলাদের জানাজা সংক্রান্ত উম্মে আতিয়া, এমনকি ঈদগাহে যাওয়ার ব্যাপারে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু হাদিস রয়েছে, যে যুবতীদেরকে নিয়ে যাও, এমনকি ঋতুবতীকে নিয়ে যাও, আর যেন ঈদগাহের এক কিনারায় তারা গিয়ে বসে থাকে আর খুতবাতে শরিক হয়, মানে খুতবা শোনে, দিনের কথা শুনবে, দোয়াতে শরিক হবে, সালাত না পড়লো। ওই হাদিস উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এই হাদিসটি ইমাম জাওজাকি বলছেন, তাতে ফাকাফান্নাহা, আমরা কাফন দিয়েছিলাম তাকে, ফি খামসাতে আসন 5টি কাপড়ে, ও খাম্মারনাহা কামা ইউখাম্মারহা, তাকে ওড়না পরিয়েছিলাম যেমন জীবিত কাউকে ওড়না পরানো হয়, খেমার পরানো হয়। হাদিস সম্পর্কে ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন ইসনাদুহু সহিহ, এই রিওয়ায়াত, এই বর্ণনা সনদটি হচ্ছে
সহি বিশুদ্ধ ফতুল বারি 3য় খণ্ড 159 পৃষ্ঠা। তাহলে কি বোঝা গেল যে 5টি কাপড় হচ্ছে মুস্তাহাব। এই মর্মে 2টি হাদিস, একটি জয়ীফ আর আরেকটি সম্পর্কে ইমাম হাফিজ হাজার বলেছেন যে সনদ সহি। জি, এখন যারা পৃথিবীর কোরআন সুন্নাহ বড় ওলামা তাদের যদি একটি ফতোয়া শোনেন, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ 20 শতাব্দীর 3জন বিশ্বের সবচেয়ে বড় আলেম ইমামের অন্যতম তিনি। তাকে জিজ্ঞাসা করা হয় এই মর্মে কাইফা ইউকাফানুর রাজুল ওয়া কাইফা তুকাফানুল মারআ, তো পুরুষকে কেমন করে কাফন দিতে হয়, মহিলা কেমন কাফন দিতে, তখন তিনি বলছেন আল আফদাল ইউকাফান রাজুল ফি সালাসাতি আসওয়াবিন বিযিন লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা। উত্তম হচ্ছে যে পুরুষকে 3টি কাপড়ে কাফন দিতে হবে। সাদা কাপড় হওয়া হচ্ছে উত্তম, সাদা ওয়াজিব নয়, কিন্তু সাদা হচ্ছে উত্তম মুস্তাহাব। লাইসা ফিহা কামিজ, তাতে কামিজ যেন না থাকে আর পাগড়িও না থাকে, তাহলে কামিজ দেওয়া সুন্নত নাই। কামিজ দেওয়া জায়েজ হইতে পারে কিন্তু মুস্তাহাব নয়। হাযা হুয়াল আফজাল, এটি হচ্ছে উত্তম। বড় বড় লম্বা লম্বা 3টি কাপড় থাকবে। ওয়াল মারআতু তুকাফানু ফি খামসাতি কিতাইন, আর মহিলাকে কাফন দিতে হয় 5টি টুকরা কাপড়ে, 5 টুকরো কাপড়ে, মানে 5টি কাপড়ে। একটি হচ্ছে এজার সায়া ওয়া কামিজ, একটি কামিজ, আরেকটি খেমার ও লিফাফাতান, আর 2টি হচ্ছে আবরণ। ওয়াইন কুফিনাল মাইয়াতু ফি লিফাফাতিন ওয়াহিদাতিন সাতিরাতিন জাযা, কিন্তু যে কোনো মাইয়াতকে যদি একটি এমন লম্বা কাপড় যাতে গোটা শরীরটাই ঢেকে যাচ্ছে আর কোনো কিছুই খোলা থাকছে না, প্রকাশ পাচ্ছে না, তাহলে জায়েজ, তার সর্বনিম্ন এটা জায়েজ কাজ করলেন আপনি। সাওয়ান কানা রাজুলান আও ইমরাতুন, পুরুষ হোক আর নারী হোক। ওয়াল আমরু ফি যালিকা ওয়াসি, এই ক্ষেত্রে শরীয়তে প্রশস্ততা রয়েছে, এমন সংকীর্ণতা নেই যে 5টি খুঁজে নিস, অভাব আছে, 5টি কাপড় জুটাইতে পারছে না বেচার, ঋণ করে হোক যেখান থেকে 5টি নিয়ে আসুন, নাহলে কাপড় দাম কোথেকে নিয়ে আসুন। 3টি আছে 3টি, 2টি আছে 2টি, অসুবিধা নেই। পুরুষের 3টি জুটে না, 2টি আছে 2টি, 1টি আছে 1টি দিয়ে দেন, যা আছে লব্ধ। এখানে বসে বুঝতে পারছেন না, আল্লাহর নেমতে শুকরিয়া আদায় করুন। আজকে ফিলিস্তিনে গাজাতে যে জুলম অত্যাচার হচ্ছে, আর প্রতিদিন হাজার হাজার যে মারা যাচ্ছে, আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন। চিন্তা করুন তো দেখি, এত কাফন কোথা থেকে ব্যবস্থা করা যায়? কাফন চাইছে, আমাদেরকে কাফন দাও, কিছু চাই না, শুধু কাফন চাইছে। হে মুসলিম জাতি, তোমরা তো কিছু দিতে পারলেন না, তো কাফন দাও আমাদের। আল্লাহু আকবার, আল্লাহ তাদের সাহায্য করুন, আল্লাহ হেফাজত মুসলিমদেরকে ইসলামের দিকে ফিরে আসা তৌফিক দান করুন। মজমুয়া ফাতোয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি তো 13 খণ্ড, মানে 13 খণ্ড 127 পৃষ্ঠায় এই ফতোয়াটি তিনি বলেছেন। লাজনা দায়মা, মানে ফতোয়ার যে স্থায়ী কমিটি সৌদি আরবে রয়েছে, তাদের এই কিতাবগুলি কিন্তু কিতাবের আকারে ছেপেছে, এই ফতোয়াগুলি কিতাবের আকারে ছেপেছে। 3য় খণ্ড 363 পৃষ্ঠায় রয়েছে। ওয়াল মারআতু ইউবদাউ তাকফিনুহা বিল ইজার, মহিলাদের কাফন শুরু হবে এজার মানে সায়া দিয়ে, প্রথম নিচের অংশ ঢাকবেন। আলাল আওরাত ওয়া মাহাউল্লাহ, লজ্জা স্থান যেন পুরো আবৃত হয়, হ্যাঁ নিচের অংশ। সোম্মা কামিসুন, তারপরে জামা, আলাল জাসাদ অপর শরীর অপর ভাগে। সোম্মাল কেনা আলার রাস, তারপরে মাথা ঢাকার জন্য ওড়না, কেনা মানে হচ্ছে ওড়না। ওয়া মাহাউল্লাহ, আর চারপাশে মানে বক্ষ পর্যন্ত যেমন ওড়না হয়। সোম্মা তুল্লাফা লেফাফাতাইন, তারপরে 2টো আবরণ দিয়ে পেঁচিয়ে দেওয়া হবে। এতে ফতোয়া দান করেছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক আফিফি, শেখ আব্দুল্লাহ গোদাইয়া, শেখ আব্দুল্লাহ কৌদ। কারণ লাজনা দায়েমায় একজন ফতোয়া দিতেন না, কমপক্ষে 4-5জন ফতোয়া দিতেন। শেখ ইবনে রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই মর্মে, তার সম্পর্কে শোনেন কি, মানে এই সম্পর্কে কি বলছেন তিনি। ওয়াকাদ জা ফি যালিকা ফিল মারআতি খামসাতু আসহাবিন হাদিসুন মারফু, মহিলা মাইয়াতের কাফনের ক্ষেত্রে 5টি কাপড় দিতে হবে, একটি হাদিস এসেছে মরফু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু বলছেন তুমি এই করো এই করো এই করো, আর করে দিচ্ছেন, যে হাদিসটি আবু দাউদের হাদিস বললাম। ইল্লা আন্না ফি ইসনাদিহি নাজরান, তবে তার সনদে আপত্তি আছে, মানে দুর্বলতা আছে। লিয়ান্না ফি, কেন? লিয়ান্না ফিহি রাউয়ান মাজহুলা, তাতে একজন অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী রয়েছে, জি তার পরিচয় জানা যায় না, সুতরাং সে দুর্বল, তার অবস্থা কি। ওয়ালিহাযা ক্বালা বাযুল উলামা, এই জন্য কিছু উলামারা বলেছে ইন্নাল মারআত তুকাফানু ফিমা ইউকাফানু বিহির রাজুল, মহিলাকে পুরুষের মতোই কাফন দিতে হবে। হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন কয়টি? 3টি। নবী সাল্লাল্লাহু কাফন 3টি, সুতরাং নবীর উম্মত পুরুষ ও নবীর উম্মত মহিলাও, এইটা হচ্ছে তাদের যুক্তি। এই মতটি এদিক থেকে শক্তিশালী যে
যে আমাদের কাছে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি কাপড় দেওয়া হয়েছে, আর নবীর বিবিগণকে 5টি দেওয়া হয়েছে। আমাদের কাছে কোনো প্রমাণ পাওয়া যায় না। যেটা বলছেন এক মেয়ের কথা, উম্মে কুলসুম, সেই হাদিস জয়ীফ, সুতরাং আমাদের কাছে বিষয়টি সাব্যস্ত হচ্ছে না। জি, তো বলছেন যে এই জন্য কিছু ওলামারা বলেছেন যে মহিলাকে কাফন পুরুষদের মতোই দিতে হবে। এই ফি সালাসাত আসর, 3টি কাপড়, ইউলাফ বাজম আলাবাজ, আর লম্বা লম্বা 3টি কাপড় হবে, একটি কাপড় আরেকটির উপরে জড়িয়ে দেবেন শুধু। এই নয় নিচের দিকে একটা, উপর দিকে একটা, একটা নাম কামিজ আর একটা নাম এজার, আর ওইরকম নাই, এ কথা বলেছেন। তারপরে তিনি তার বক্তব্য পেশ করছেন, হাজাল কাউলু এজা লাম ইয়াসিহাল হাদিস হুয়াল আসাহ। হাদিস যদি সহি না হয় তো এই মতটি কিন্তু বেশি বিশুদ্ধ মত, সহি মত। হাদিস যদি দুর্বল হয়, তাহলে পাঁচটি কাপড়ের হাদিস, তাহলে আপনি কি করে 5টি বলবেন আপনি নিশ্চিত? তাহলে বেশি সহি মত হচ্ছে যে মহিলার কাফন হচ্ছে পুরুষদের মতো, সর্বনিম্ন ফরজ 1টি, আর উত্তম হচ্ছে 3টি পুরুষের 3টি মহিলার। তো 3টি যদি মহিলার হয় তাহলে লম্বা লম্বা 3টি একই রকম কাপড় হবে, আর এই ক্ষেত্রে খেমার টেমার হবে না। একটার নাম কামিজ, আর একটা এজার, একটা খেমার, আর 2টি লেফাফা, ওইসব তফসিল বা বিস্তারিত কোনো কিছু আসবে না, যেহেতু এই মর্মে সহি হাদিস নেই। তো বলছেন যদি হাদিস সহি না হয় তো এই মতটি বেশি সহি। কেন? বলছেন লিআন্নাল আসলা তাসাবির রিজাল ওয়ান নিসা ফিল আহকামিশ শারঈ, শরীয়তের বিধিবিধানে নর নারী সমান। কোরআনে কি আলাদা আলাদা করে বর্ণনা করা হয়েছে? হ্যাঁ, যে মহিলারা তোমরা এইভাবে নামাজ পড়বে, মহিলা পুরুষকে আলাদা আলাদা করে। আকিমুস সালাত, সব জায়গায় কিন্তু আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। এইখানে কিন্তু সম্বোধন করা হয়েছে হ্যাঁ পুরুষ লিঙ্গ দিয়ে, সেগা কিন্তু মুজাক্কারের সেগা। আকিমনাস সালাহ বলা হয়নি। ও আকিমনাস সালাহ আতিনাস যাকাত শুধু একটি আয়াত আছে নবীর বিবিগণ সম্পর্কে, কিন্তু সালাত যেমন পুরুষের ফরজ তেমন মহিলার উপর একই রকম সমান ফরজ। এইরকমই কোতেবা আলাইকুমুস সিয়াম, তোমার সিয়াম আলাইকুম, কুম তো পুরুষ লিঙ্গ, তাহলে মহিলা যদি বলে কন্যা তো কোথাও বলা হয়নি, তাহলে আমাদের রোজা ফরজ নেই, চলবে? আসল হচ্ছে যেসব মাসাইল, হ্যাঁ ওলা তাকরাবু জিনা, জেনার কাছে যেও না, পুরুষকে বলা হয়েছে, মহিলাকে বলা হয়নি। কিন্তু সেগা তো পুরুষ লিঙ্গের, মোজাক্কারের সেগা, মুয়ান্নাসের সেগা নাই। আর গ্রামার বুঝছেন তো, পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গের। কিন্তু জেনা যেমন পুরুষের হারাম, তেমনই মহিলার জন্য হারাম। খুন করা, জুয়া খেলা, সবার জন্য, মহিলা পুরুষ যে কেউ হোক না, সমস্ত মাসাইলে এক। ঠিক ওই রকমই ইল্লা মাদাল্লা দালিল আলী, তবে যদি দলিল ভিন্ন ভিন্ন করে, জানা পুরুষের এইরকম মহিলার এইরকম, আর দলিল যদি সহি থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়। ফানাকুলো তার ফামাদাল্লা দালিল আল ইখতিসাস বিল হুকম দুন আল আখার খুসসা বিহি ওয়া ইল্লা ফাল আসল আন্নাহু সা, যদি দলিল খাস করে যে এটা এর জন্য, এটার জন্য, এটা পুরুষের জন্য, এটা মহিলার জন্য, তাহলে তো ঠিক আছে। আর যদি না থাকে তাহলে আসল হচ্ছে যে নর নারী শরীয়তের মাসাইলের ক্ষেত্রে সমান। যেমন সালাতের পদ্ধতি, নামাজ পড়ার তরিকার ক্ষেত্রে আমরা কেন বলছি যে পুরুষ নারীর নামাজে কোনো পার্থক্য নেই, বলছি না? কিন্তু মযহাবধারীরা কি বলছে? না, 14 রকমের পার্থক্য, 15 রকমের পার্থক্য রয়েছে। মহিলাদের নামাজ আলাদা, মহিলারা সেজদা করবে এবারে লুটিয়ে পড়ে, মহিলারা বুকে হাত বাঁধবে, আমরা নাভির নিচে বাঁধবো, হ্যাঁ ঠিক কিনা? মহিলারা নিতম্বে তাওয়াররুক করবে, আমরা করব না। হ্যাঁ, নিতম্বে যত বেশি মাটির সাথে জড়িয়ে সরিয়ে থাকবে ইত্যাদি। মহিলারা হাত বিছিয়ে, কুকুরের মতো করে হাত বিছিয়ে থাকবে, হাদিসে নিষেধ আছে, কিন্তু বলছে না ওইটা পুরুষের জন্য নিষেধ, মহিলাদের জন্য এতে বেশি পর্দা আছে। যুক্তিতে মুক্তি খুঁজেছে মযহাবধারীরা, কথা বুঝতে পেরেছেন? কিন্তু হাদিসে তো নেই। হাদিসে সাল্লু কামার আয়তুমুনি ও সাল্লি, নর হোক আর নারী হোক, তোমরা আমাকে যেমন নামাজ পড়তে দেখলে ওইরকম নামাজ পড়ো। এটা শুধু পুরুষদেরকে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেননি। আপনারা শুধু পুরুষরা উম্মত নবীর আর মহিলার উম্মত না। আপনাদের উপর যেমন আনুগত্য নবীর তরিকা ফরজ, অনুসরণ করা ফরজ, তেমন নারীদের উপর ফরজ। তাহলে তরিকা সবারই হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেননি যে হে মহিলারা তোমরা কিন্তু ফাতেমার মতো নামাজ পড়ো, হ্যাঁ তোমরা আয়েশার মতো নামাজ পড়ো, তোমরা মহিলা সাহাবীদেরকে ফলো করো, আর আমার মতো করে এই পুরুষরা তোমরা আমার মতো করে পড়ো, বলেছেন? এই জন্য নর নারীর যেমন সলাৎ একই রকম, যেহেতু আমাদের কাছে ভিন্নতার কোনো দলিল নাই, ঠিক তেমনি কাফনও একই রকম নর নারীর, যেহেতু আমাদের কাছে ভিন্নতার কোনো সহি দলিল নেই। কথাটি কিন্তু শক্তিশালী, এই কথাই বলছেন। ওয়ালা হাজাফা নাকুল, সুতরাং এর ভিত্তি করে আমি বলবো যে ইনসাবাত আল হাদিস বেতাকফির মারাদ ফি হাজিল আসওয়াবিল খামসা,
যদি হাদিস সাব্যস্ত হয় যে মহিলাকে কাফন 5টি কাপড়ে দিতে হবে হওয়া কাজালিকা, তাহলে তো ঠিক আছে। ওয়াইল্লাম ইয়াসবু, তার হাদিস যদি সাব্যস্ত না হয়, ফাল আসল হচ্ছে দিনের বিধান তাসাউর রেজাল ওয়ান্নেসা, নর নারী সমান ফি জামিল আহকাম, সমস্ত হুকুম আহকাম বিধিবিধানে, ইল্লা মাদাল্লাদ দলিল মাদাল্লাদ আলিহি দলিল, তবে দলিল যদি প্রমাণ করে যে পুরুষ নারীর মাসলা মাসাইল ভিন্নতা রয়েছে, তাহলে সেটা ভিন্ন বিষয়। যেমন এহরামের ক্ষেত্রে পুরুষ নারীর পার্থক্য আছে না নেই? এহরামে হ্যাঁ আপনারা চেহারা ঢাকতে পারবেন, মাথা ঢাকতে পারবেন, বা সেলাই করা কাপড় পরতে পারবেন, কিন্তু মহিলারা পারবে। ঠিক বেশ কিছু মাসাইল রয়েছে এরকম। এই বিষয়গুলি বর্ণনা করেছেন তিনি আশারহুল মুমতা, একটি গুরুত্বপূর্ণ ফিকহের কিতাব রয়েছে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, 5ম খণ্ড 224 পৃষ্ঠায়। এখানে আজকের আলোচনা শেষ করছি। এই কাফন সম্পর্কে আলোচনা মোটামুটি হলো, আর আমরা এরপরে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। কাফনের পরে আলোচনা আসবে আমাদের আপনার যে বিষয়টি, সেটা আমরা ইনশাআল্লাহ আজকে নিয়ে আসেনি, কিন্তু কাফন সম্পর্কে আরও 2-4টি কথা বাকি আছে, সেটা 2-4-5 মিনিট আমি সেরে নিই, বেশি লম্বা না করে। আর একটি বিষয় যেটা বলেইছি সব, আর একটি মশলা হচ্ছে যে তাকফিন ফিল আউয়া, সাদা কাপড়ে কাফন দাও, সাদা কাপড়ে কাফন দাও, এটি হচ্ছে সুন্নাত, এটাও বলেছি। আর একটি বিষয় তাহসিনুল কাফন, কাফনটাকে সুন্দর করা, সুন্দর যত সুন্দর পারেন, কিন্তু খুব দামি কাপড় নয়, কারণ এই কাপড় দামি কাপড় দিয়ে লাভ নেই, তবে কাপড়টা সুন্দর হইতে হয়, মানে ময়লা আবর্জনা না থাকে, সস্তা কাপড়ই হোক, সমস্যা নেই। জি। আর একটি মাসলা হচ্ছে যে ব্যবহৃত কাপড়ে কাফন দেওয়া যাবে কিনা। যদিও আজকাল আলহামদুলিল্লাহ অভাব নেই, সেজন্য দিচ্ছেন না, কিন্তু দেওয়া যাবে। যেমন ওই এহরাম অবস্থায় যে মারা গিয়েছিল সাহাবী, তাকে তার কাপড়ে দাফন দেওয়া হয়েছে। তারপরে মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একটি মাত্র চাদর ছিল ব্যবহৃত, সেটাই দেওয়া হয়েছে। সফরে কেউ আছে আর তার কেউ কাফন দেওয়ার লোক নেয়, তার কাছে একটা চাদর আছে আর একটা ধরেন জুব্বা আছে, ওই জুব্বাটা আর চাদরটা দিয়ে গোটা শরীর ঢেকে দিন, যদি কাপড় না থাকে এটি করবে, যা আছে তাই দিয়ে দিবি, এই আর কি। কাফনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মশলা আলোচনা করিনি, কিন্তু বলেছি যখন হেডলাইন আমি বলেছি কাফন সম্পর্কে, যে কাফনের ওয়াজিব আর কাফনের মুস্তাহাব। তো মুস্তাহাব তো আলোচনা এতক্ষণ হইল, কিন্তু 3টি আর 5টি যে মশলাগুলো হইল, কিন্তু কাফনের মকরু যে একটি বিষয় বলেছিলাম, যে মাকরু কি কাপড়ের ক্ষেত্রে, কাফনের ক্ষেত্রে। এখন এই মশলাটি শুধু বলি, সেটা বলছেন যে মায়ুকরাহু মিনাল কাফন, যেই কাফন হচ্ছে মাকরু, 1 নম্বর হচ্ছে আত-তাকফিন ফিল হারি, রেশমের কাপড়ে কাফন দাও। রেশমের কাপড় পুরুষের জন্য জায়েজ না জায়েজ? না জায়েজ, জায়েজ নয়। দুনিয়াতে কার জন্য জায়েজ? মহিলার জন্য। বলছেন কাফানুল হারিলি রেজাল, পুরুষকে রেশমের কাপড়ে কেউ যদি কাফন দেয়, যে মারা গেছে এখন রেশম পরিয়ে দিই, জান্নাতে তো রেশম পাবে, এখন থেকে পরিয়ে দিই, চলবে? বলছেন না, জান্নাত হচ্ছে বদলার জগৎ, আল্লাহ বদলা দেবেন, কিন্তু এখন মারা গেছে, এখনও বদলা শুরু হয়নি, বা বদলা আযাব আর নিয়ামত সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার জন্য শরীয়তের বিধিবিধান আপন জায়গায় ঠিক আছে, হালাল হারাম বহাল রাখতে হবে। বলছেন এই ক্ষেত্রে যে পুরুষের জন্য ইয়াহরুমু তাকফিন ফিল হারিলি রেজাল, পুরুষকে রেশমের কাপড়ে কাফন দেওয়া হারাম, মাকরুহ মানে মাকরুহ তাহরিমি, তাহলে না জায়েজ। এই মতটি হচ্ছে হাজা মাযহাবুশ শাফি আল হানাবিলা, শাফি এবং হাম্বলি মযহাব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবাসুল হারিরা ওয়ালা দিবাজ, তোমরা রেশমের কোনো কাপড়ই পরিও না, মোটা হোক পাতলা হোক, যে কোনো রকমের কাপড় হোক, রেশম জাতীয় কাপড় পরবে না, এই মর্মে মেলা হাদিস রয়েছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা, মহিলার জন্য রেশম পরা জায়েজ, তো রেশম জায়েজ, তো রেশমের কাপড়ে যে মহিলাদের কাফন দেওয়া হয় তো জায়েজ কিনা। বলছে ইউকরাহু তাকফিরুন নিসা ফিল হারির, কোথায় ইখতিলাফ রয়েছে, 2টো মত রয়েছে এই ক্ষেত্রে, যে মহিলাদেরকে রেশমের কাপড়ে কাফন দেওয়া যাবে কি না। একটি মত হচ্ছে যে মহিলাদের রেশমের কাপড়ে কাফন দেওয়া হচ্ছে মকরু, অপছন্দনীয়, হাজা মাযহাবুল মালিকি ও শাফিঈ ও রিওয়ায়াত আহমদ, এটি হচ্ছে মালিকি শাফি মযহাব। ইমাম আহমদ থেকে একটি মত বর্ণিত হয়েছে, কওলু তাইফাতি মিনাল, একদল সালাফগণ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈনের মত এটি, ও আম্মাতুল উলামা, অধিকাংশ উলামাদের মত। ইমাম ইবনুল মুনজির এটি পছন্দ করেছেন এই মতটি। দ্বিতীয় মত হচ্ছে ইয়াজুজু তাকফিরুন নিসা ফিল হার, রেশমের কাপড়ে কাফন দেওয়া মহিলাদের জন্য জায়েজ, এই মতটি হচ্ছে মাযহাবুল হানাফি, হানাফি মযহাব, আর এটি কিছু মালিকিদের মত।
আর ইমাম ইবনে হাজম এটি পছন্দ করেছেন, কিন্তু অধিকাংশ আইম্মা কেরাম বলছেন যে কাফন দেওয়া মহিলাদেরকে রেশমের কাপড়ে জায়েজ নয় বা মাকরুহ। কিসের জন্য? কারণ এটা অপচয়। রেশমের কাপড় দামি কাপড়, আর এই এত দামি কাপড়, মূল্যবান কাপড় দেওয়ার কী প্রয়োজন রয়েছে? যদিও মহিলার জন্য জায়েজ, কিন্তু এটা অপচয়, সুতরাং এটা ঠিক নয়। তারপর আরেকটি মশলা, এটা দিয়ে শেষ করছি, এটা হচ্ছে যে কাফনের ক্ষেত্রে যদি অতিরিক্ত কাপড় কেউ দেয় তাহলে সেটার হুকুম কি? 3টির জায়গায় পুরুষকে আপনি 4টি দিয়ে দিলেন, 5টি দিয়ে দিলেন, মহিলাকে 5টির জায়গায় 6টি 7টি দিয়ে দিলেন, তাহলে বলছে তুকরাহু জিয়াদাত আলা সালাসাত আসলির রাজুল, পুরুষকে 3টির বেশি কাপড় দেওয়া মাকরুহ। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি কাপড়ে কাফন দেওয়া আছে, সুতরাং 3-এর বেশি করলে সেটি সীমালঙ্ঘন হবে, অপচয় হবে এবং সেটি মাকরুহ হবে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইর ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।